কৃষ্ণ অবতার, হরির নাম নিলে হয় সর্বজীবের নিস্তার। পরমদয়াল পতিত পাবন শ্রী গুরুদেবের বিশেষ অনুকম্পায় আজকের মহতি ভাগবতীয় সন্ধ্যায় উপস্থিত শুধু সজ্জন কীর্তিমণ্ডলী মাতৃমণ্ডলী সকলে শ্রী চরণে জানায় অনন্ত প্রণতি। ভক্তিমতী মায়েরা, আমরা শ্রীমদ্ ভাগবতম তথা শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা আজকে আস্বাদন করব। জানিতে শ্রীমন মহাপ্রভুকে এবং পঞ্চতত্ত্ব কি, যদি এই কলিযুগে আমরা সেই শ্রীমন মহাপ্রভুকে না বুঝি না জানি, তাহলে আমাদের এই কলি জীবনটা, অর্থাৎ এই কলিযুগে জন্মগ্রহণ করে আমাদের জীবনটাই বৃথা হয়ে যায়। জানিতে সাউন্ড নাই, সাউন্ড থাকবে এটা বেশি। আমি বলবো আস্তে, সাউন্ড হবে বেশি। আমি বলি জোরে, সাউন্ড হয় আস্তে। এই জন্য আর সাউন্ডও ক্লিয়ার না, এই জন্য সমস্যা হয়। জানিতে ছোট স্পিকার যেটা আছে ওটা আরো ভালো সাউন্ড। তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কলিযুগের শ্রীমন মহাপ্রভু আমাদের জন্য তাহার যে লীলা সম্বলিত, তাহার জীবনীতে যে সমস্ত শিক্ষণীয় বিষয়গুলো কলির জীবের জন্য তিনি রেখে গেছেন, সেই শিক্ষণীয় বিষয়গুলো আমরা যদি না শিখি, না আস্বাদন করি, তাহলে আমাদের মানব জীবনটা ব্যর্থতায় পর্যবেসিত হবে। কেন হবে? এটা কারণটা আমাদেরকে বুঝতে হবে। কলিযুগে এই যে শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, মহাপ্রভুর লীলা হয় কোটি সমুদ্র গম্ভীর। কলিযুগে শ্রীমন মহাপ্রভু যে লীলা বিলাস করেছেন, শাস্ত্রকার বলছেন তা হলো কোটি সমুদ্র গম্ভীর। অর্থাৎ কোটি কোটি সমুদ্র, একটি সমুদ্রের গভীরতা নয়, কোটি সমুদ্রের গভীরতার মতো মহাপ্রভু লীলাটা এমন গভীর। এটা সাধারণ জ্ঞান দিয়ে অনুধাবন করা সম্ভব নহে। কিন্তু আমরা তো সাধারণ জীব, মহাপ্রভুর সেই লীলা আস্বাদন করার বাসনা তো আমাদের হৃদয়ে জাগে। তাহলে আমরা কিভাবে আস্বাদন করব মহাপ্রভুর সেই লীলা? চৈতন্য চরিতামৃতে মোট চৈতন্য চরিতামৃতকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: আদিলীলা, মধ্যলীলা এবং অন্তলীলা। তো আদিলীলার প্রথম পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বলেছেন, বন্দে ঈশভক্তান ঈশম ঈশয় অবতারকান তৎপ্রকাশান সতৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গম। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সর্বপ্রথম কার বন্দনা করেছেন? বন্দে গুরুন। গুরুন মানে সকল গুরুগণকে। শ্রীল কৃষ্ণদাস গোস্বামী প্রথমে সকল গুরুগণকে প্রণাম করেছেন। তারপর বলছেন গুরুন ঈশভক্তান, ঈশ্বরের ভক্তগণ। তাহলে প্রথমে কাকে প্রণাম করলেন? গুরুদেবকে। তারপর প্রণাম করলেন ঈশ্বরের ভক্তগণ, ঈশভক্তান। ভক্তগণকে কেন করেছেন? কেননা ভক্ত মহিমা যদি না জানা যায়, ভক্তকে যদি না চেনা যায়, ভক্তের শরণতুলি যদি অঙ্গে না মাখা যায়, ভক্তের সান্নিধ্যে যদি না যাওয়া যায়, ভগবানকে জানা যাবে না। নাকি? কারণ ভক্তই তো ভগবানকে চিনিয়ে দিবে, ভক্তই ভগবানের কাছে আমাদেরকে নিয়ে যাবে। ভগবানের এই যে আস্বাদনীয় বস্তু, সেটা আমাদেরকে কে শিখাবে? এই ভক্তরাই আমাদেরকে শিখাবে। এই জন্যই তো বলা হচ্ছে সাধুসঙ্গ করো। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি। সাধুসঙ্গ করলেই সেটা জানা যাবে, না হলে জানা যাবে।
মাইকের সাউন্ড যদি মায়েদের কথার থেকে জোরে হতো তাহলে মায়েরা কথা বলার আর সাহস পেত। মায়েরা কথা বলছে, কথা কি শোনা যাচ্ছে? জানি তাই। তাহলে তারপর কি বলছেন? বন্দে গুরু নিশভক্তান ঈশ অবতার, ঈশ অবতারকান, এবং আমি ঈশ্বরের অবতারগণকে প্রণাম করি। এরা ভক্তগণের পরে প্রণাম করছেন কাকে? অবতারগণকে। কেন অবতারগণকে করছেন? কেননা ভগবান যদি তিনি তাহার অপ্রাকৃত জগতে থাকেন তাহলে জগতের কেউ তাকে চিনবে না। আমাদের পক্ষে তো অপ্রাকৃত জগতে কখনো যাওয়া সম্ভব নয়। যতদিন আমাদের মনুষ্য জন্ম থাকবে আমরা অপ্রাকৃত জগতে যেতে পারবো না, কেননা এই দেহ নিয়ে কখনো অপ্রাকৃত জগতে যাওয়া সম্ভব নয়। তো যেহেতু ভগবান যদি অপ্রাকৃত জগতে বসে থাকেন, আমরা যদি প্রাকৃত জগতে থাকি তাহলে তো ভগবানকে দর্শন করতে পারবো না, ভগবানকে জানবো না। তাই ভগবান কি করেছেন? কৃপা করে করুণায় অবতীর্ণ, তিনি কৃপা করে করুণা করে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়েছেন বলে আমরা তাহাকে দর্শন করতে পেরেছি, তাহাকে জানতে পেরেছি। এই জন্য তিনি ভক্তগণের পরে ঈশ্বর অবতার, ঈশ্বরের সকল অবতারগণকে প্রণাম করছেন। ঈশম তৎ প্রকাশাংশ, এবং তারপর প্রণাম করলেন তার প্রকাশ। অর্থাৎ কখনো ভগবান স্বয়ং নিজের রূপ অন্য রূপে প্রকাশিত করেন, তিনি তাহার প্রকাশ রূপে আবির্ভূত হয়েছেন। তাহার দেহ থেকে অভিন্ন বিগ্রহ সেই ঈশ্বরের প্রকাশকে, তারপর বলছেন তৎশক্তি, ঈশ্বরের শক্তিগণকে। তারপর প্রণাম করছেন যিনি স্বয়ং অনাদিরাদি গোবিন্দ, কি বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গ। তারপর গিয়ে ঈশ্বরকে প্রণাম করছে। তাহলে দেখুন সরাসরি গোবিন্দকে কখনো প্রণাম হয় না। বলছে তাহলে আমরা গোবিন্দকে প্রণাম করি, বলে না, সরাসরি গোবিন্দকে কখনো প্রণাম হয় না। কেন হয় না? কেননা গোবিন্দকে আমার সম্মুখে আমি দেখতে পাচ্ছি, আমি প্রণাম করব কাকে? কাল্পনিক একটি বস্তুকে। আমার সম্মুখে যে সাক্ষাৎ আছে তাকেই তো আমি প্রণামটা করি, কিন্তু আমার সম্মুখে গোবিন্দকে হয়তো আমি দেখতে পাচ্ছি না, তিনি তো সর্বত্র ব্যাপৃত বিরাজিত। গোবিন্দকে যেহেতু আমি দেখতে পাচ্ছি না, গোবিন্দের প্রতিনিধি, গোবিন্দের অভিন্ন বিগ্রহ, গোবিন্দের মূর্তি আমার সম্মুখে শ্রী গুরুদেব রূপে প্রকাশিত আছে। তাই আমি প্রথমে কাকে প্রণাম করব? গুরুদেব। সবামে প্রণয়ের বিষ্ণু, দক্ষিণে শক্তি শঙ্কর। সবামে প্রণয়ের বিষ্ণু, বিষ্ণুকে বামে রেখে প্রণাম করতে হয়। কেন? গোবিন্দ দিনের সাক্ষাৎ থাকতে আমি সরাসরি প্রণাম করব, গোবিন্দকে কেন আমি বামে রেখে প্রণাম করব? কারণটা কি? কারণটা হলো গোবিন্দকে যেহেতু আমি সরাসরি সাক্ষাতে পাচ্ছি না, তাই প্রণাম করতে গেলে কাকে করতে হবে? আমার সম্মুখে আছেন স্বয়ং শ্রী গুরুদেব। আমার সম্মুখে কে আছেন? গুরুদেব। কেননা ভগবানের পরে ভগবানের একমাত্র প্রতিনিধি গুরুদেব আমার সম্মুখে উপস্থিত। তাই আমি সর্বপ্রথম এই প্রণামটা কার কাছে দেব? গুরুদেবের কাছে। এই জন্য গুরুদেবের বিগ্রহ কোন দিকে থাকে? গুরুদেবের চিত্রপট মন্দির কোন দিকে থাকে? মায়েরা বলুন তো। এই স্পিকারে আমার গলা, তিনি জগন্নাথ মন্দিরে 15 দিন করছি, গলার কোনো সমস্যা নেই। এখানে কয়েকদিন করে আমার গলা পুরোটা নষ্ট হয়েছে। সাউন্ড ক্লিয়ার। গুরুদেবের ছবি কোন দিকে থাকে মন্দিরে? ডানে বামে নাকি গুরুদেবের আসনে? কোথায় থাকে বলুন তো মায়েরা? মায়েরা বলবেন আজকে, আজকে মায়েদের বলা। গুরুদেবের চিত্রপট আপনারা মন্দিরে সিংহাসনে কোথায় রাখেন? মন্দিরে সিংহাসনের বামে না আপনাদের বামে? অর্থাৎ আপনার ডানে সিংহাসনে বামে, আমাদের ডাইনে, তাই না? এই সবার ঘরে কিন্তু একই রকম। নাকি সিংহাসনের মধ্যে ভগবানের সাথে বসান? সিংহাসনে ভগবানের সাথে বসান? বসাই না। কেন? কারণ গুরুদেব আর ভগবান তো এক না, দুটোর মধ্যে পার্থক্য আছে। এখন গুরুদেবকে আমরা সম্মুখে বসাই কোন দিকে? অর্থাৎ ভগবানের মন্দির যদি দক্ষিণমুখী হয়, গুরুদেব বসবেন পশ্চিমমুখী। তাহলে গুরুদেব পশ্চিমমুখী বসবেন। যদিও আমরা গুরুদেবের
বিগ্রহ এখান থেকে দর্শন করতে পারি না, তা হয়তো আমরা একটু ডানে দক্ষিণ মুখে বসি। কিন্তু মূলত নিয়মটা হচ্ছে গুরুদেবের শ্রী বিগ্রহ থাকবে কোন মুখে? পশ্চিম মুখে। দাদা ছোটো স্পিকারটা আছে না, ছোটো স্পিকারটা একটু কারেন্টের লাইন দিয়ে লাগানো যায় কিনা দেখেন তো, হবে না? এটা এখানে তো যাইব, এটা লাইন তো লম্বা আছে, স্পিকার ওখানে লাগাই দেন। জানিছেন? তাহলে গুরুদেবের চিত্রপট থাকে আমাদের ভগবানের বামে, আমাদের ডাইনে। কেন আমি সর্বপ্রথম প্রণাম করব গুরুদেবের নিকটে। ভগবানকে প্রণাম করছি, কিন্তু প্রণামটা প্রথমে কার কাছে দিচ্ছি? গুরুদেবের নিকট। তখন গুরুদেব এই প্রণামটা কার কাছে দিবেন? ভগবানের কাছে। তাই যেন ভগবানের শ্রী বিগ্রহকে বামে রেখে প্রণাম করা হয়। বসে পড়ো তোমরা, এ হলো বিষয়। তাই গুরুদেব হলেন ভগবানের প্রতিনিধি, তাই গুরুদেবের মধ্য দিয়ে আমরা ভগবানকে প্রণাম করি। এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোকের মধ্য দিয়ে তিনি মূলত এই কলির ভগবানকে তিনি প্রণাম করছেন, কলির ভগবানের বন্দনা করছেন। কীভাবে বলছেন? বলছেন অন্য যুগে ভগবান স্বয়ং নিজে আবির্ভূত হন, আর এই কলিযুগে স্বয়ং ভগবান নিজে আবির্ভূত হন নাই, তাহার সকল পার্শ্বদগণকে নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন। অন্য যুগে ভগবানের আবির্ভাবের সাথে কলিযুগে ভগবানের আবির্ভাব অনেক বেশি মাহাত্ম্যপূর্ণ, অনেক বেশি তাৎপর্যপূর্ণ। কেন? যেমন ভগবান রামচন্দ্র এসেছেন, সাথে ভাই লক্ষ্মণকে এনেছেন, মা সীতা ঠাকুরে নিয়ে এসেছে, এছাড়া ভগবানের আর কেউ এসেছেন? আসেন। দ্বাপর যুগে ভগবান বলরামকে নিয়ে এসেছেন, রাধারা নিয়ে এসেছেন, সাথে কিছু সখা এসেছে, এছাড়া তার কেউ আসেনি। কিন্তু কলিযুগে তিনি তাহার যত পার্শ্বদকে এনেছেন, অন্য কোনো যুগে এত পার্শ্বদকে তিনি কখনোই আনেন নাই। কোনো যুগে তিনি এত কৃপা করে আনেন নাই, কিন্তু কলিযুগে তিনি এত পার্শ্বদকে কৃপা করে এনেছেন। শুধু তাই নয়, ভগবানের যে সকল পার্শ্বদগণ অন্য যুগে এসেছেন, তারা নির্দিষ্ট জায়গায় এসেছে, এর বাইরে আসেন। কিন্তু কলিযুগে ভগবানের পার্শ্বদগণ পৃথিবীর বিভিন্ন স্থানে আবির্ভূত হয়েছেন, এক একজন এক এক স্থানে আবির্ভূত হয়েছে। শাস্ত্র বলছে যেখানে দেখি এটা তো কিছু হচ্ছে না, এটা ছাড়া পাঠ করলে আরো ভালো। এত বড় স্পিকার, তার শক্তি নেই। আচ্ছা যা হোক, একটু কষ্ট করে শ্রবণ করুন, দেখি কালকে আমি স্পিকারটা আনতে পারি কিনা গণিতে। তাহলে বলছেন এই কলির পাবন অবতারী তিনি বলছেন কোথাও কোনো কালে যদি কোনো স্থানে একজন বৈষ্ণব আবির্ভূত হয়, তখন তার চারপাশে লক্ষ যোজন সে কি করে? বিস্তার করে, লক্ষ যোজন পর্যন্ত সে মানুষকে ভক্তে পরিণত করে। একজন বৈষ্ণবের এমন ক্ষমতা থাকে। তাই কলির পাবন অবতারী তাহার সকল পার্শ্বদগণকে পৃথিবীর চার প্রান্তে ছড়িয়ে দিয়েছেন, এক একজন এক এক স্থানে জন্মগ্রহণ করেছে। আমাদের এই পৃথিবীতে ভগবানের অনেক পার্শ্বদ জন্মগ্রহণ করেছে, অনেক পার্শ্বদ আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। যেমন আপনি বলুন চট্টগ্রামে পুণ্ডরিক বিদ্যানিধি, তাই না? বাসুদেব ঘোষ, এমনকি শ্রীমন মহাপ্রভুর পৈতৃক ভিটাও বাংলাদেশে, ঢাকা দক্ষিণে নরোত্তম দাস ঠাকুর খেতুরি দামে। এরকম ভগবানের অনেক পার্শ্বদ আমাদের বাংলাতে আছে। আমরা ইন্ডিয়াতে যাওয়ার থাকি না, আমাদের বাংলাতে অনেক তীর্থ আছে। হ্যাঁ, সিলেটে ঢাকা দক্ষিণ, এবং সিলেটে আরও অনেক আছে। এখন আমাদের এই বাংলাদেশে যিনি কলির পাবন অবতারী শ্রীমন মহাপ্রভু, তার পৈতৃক ভিটা, তার বংশানুক্রমে সকলেই এখানে ঢাকা দক্ষিণ। আমরা কত সৌভাগ্যবান, আমাদের সৌভাগ্যের শেষ নেই, কিন্তু আমাদের কর্ম আমাদেরকে দুর্ভাগ্যের দিকে ঠেলে দিচ্ছে। বিদেশিরা বাংলাদেশে এসে, ভারতে এসে তারা কত সুন্দর করে নাম করছে। বিদেশি নারীরা কত সুন্দর করে শাড়ি পরে, তারা বলে এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। আর বাংলার নারীরা বিদেশিদের বস্ত্র পরে। বাঙালিরা হরিনাম করে না, বিদেশিরা হরিনাম কেন করে?
কারণ তাদের মেধা এত ভালো, তারা বুঝতে পেরেছে যে এই হরিনাম ব্যতীত জগতে আর এত মধুর, এত শান্তি, এত সুখপ্রদ জগতে আর কোনো কিছুই নেই। অতএব পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের মধ্যে একমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র ধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এবং শুধু তাই নয়, এই হরে কৃষ্ণ ধর্মটা সারা পৃথিবীতে কোথাও অশান্তি সৃষ্টি করেনি। এই হরে কৃষ্ণ ধর্মটা পৃথিবীতে কারো উপাসনালয় ভাঙেনি। ভেঙেছে কোথাও? এই হরে কৃষ্ণ ধর্মটা পৃথিবীতে কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করেনি, কারো ধর্ম কেড়ে নেয়নি। এই হরে কৃষ্ণ ধর্মটা কারো বাড়িঘর লুটপাট করেনি। এই হরে কৃষ্ণ ধর্মের এত মাহাত্ম্য, মানুষ স্বেচ্ছায় আনন্দে সেটাকে গ্রহণ করে। এটাকে গ্রহণ করার জন্য কাউকে কতল করতে হয়নি, কাউকে গলায় ছুরি ধরে বলতে হয়নি হয় ধর্ম গ্রহণ করো, না হয় মৃত্যুকে বরণ করো। এটা এমন একটি ধর্ম যেটা মানুষ স্বেচ্ছায় আনন্দেই সেটা গ্রহণ করে। এ হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র ধর্মের বিশেষ মাহাত্ম্য। তা আমরা সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, অহো আমাদের মহাভাগ্য, আমাদের মহাভাগ্য, এত সৌভাগ্যবান আমরা। এই জন্য বলছেন কলিযুগে মানুষ কলিহত, কিন্তু ধন্য তারা, কেননা তারা ধন্য কলিতে জন্মগ্রহণ করতে পেরেছে। তাই শুধু মাতৃমণ্ডলী, আজকে আমরা যেটা আলোচনা করেছিলাম, শ্রীমন মহাপ্রভু তাহার সকল পার্শ্বদগণকে নিয়ে আবির্ভূত হয়েছে। এই শ্লোকে বলা হচ্ছে বন্দে গুরুন। গুরুন বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? অর্থাৎ শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু। শিক্ষাগুরু এবং গুরু এবং গুরুন, গুরু শব্দটি মানে এক বচন, শুধুমাত্র গুরুদেবকে বলেছে। আর যখন গুরুন শেষে ন যুক্ত হলো, এটা বহু বচন হয়ে গেল, অর্থাৎ সকল শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুকে বলেছে। তারপর গুরু ঈশ বক্তান, ভগবানের ভক্তকে, ভগবানের ভক্ত হলেন শ্রীবাস ঠাকুর। এই মন্ত্রের মধ্যে দিয়ে পঞ্চতত্ত্ব ভগবানকে আমরা জানতে পারি। পঞ্চতত্ত্বকে ভগবানের ভক্ত হচ্ছে শ্রীনিবাস অর্থাৎ শ্রীবাস ঠাকুর। আর ঈশ অবতার ভগবানের অবতার, ভগবানের অবতার হচ্ছে অদ্বৈত ঠাকুর। তাহলে আমরা কাকে পেলাম? শ্রীবাস পণ্ডিতকে পেলাম এবং অদ্বৈত ঠাকুরকে পেলাম। তারপর বলছেন তৎপ্রকাশাং, তৎপ্রকাশ, ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ হচ্ছে নিত্যানন্দ প্রভু, যাকে আমরা বলরামও বলে থাকি। তারপর বলা হচ্ছে তৎশক্তি, তার শক্তি। ভগবানের শক্তিকে, ভগবানের শক্তিকে, ভগবানের শক্তি হল গদাধর এবং কৃষ্ণ চৈতন্য, তারপর হচ্ছে স্বয়ং শ্রীমন মহাপ্রভু। তাইলে এই শ্লোকে তিনি পঞ্চতত্ত্ব ভগবানকে এবং সকল গুরুগণকে বন্দনা করেছেন। প্রথমেই কেন এই শ্লোকটা তিনি রচনা করেছেন? এটার মাহাত্ম্যটা কি? মাহাত্ম্য হলো এই, অর্থাৎ যিনি কলির পাবন অবতারী, আমি যদি প্রথমে সে কলির পাবন অবতারীকে স্মরণ না করি, তার ভক্তগণকে যদি স্মরণ না করি, তার অবতারকে যদি স্মরণ না করি, তার শক্তিকে যদি স্মরণ না করি, তাহলে আমি অন্য অন্য যুগের অবতারকে বর্ণনা করে আমার কোনো লাভ হবে না। যে কালে স্বয়ং ভগবান অবতরণ করেন, অন্য অন্য অবতার তাতে এসে সম্মিলিত হয়। স্বয়ং ভগবান যখন পৃথিবীতে অবতরণ করেন, তখন অন্য সকল অবতারগণ, অর্থাৎ ভগবানের যে সমস্ত গুণ অবতার, সকল শক্তাবেশ অবতার, যুগ অবতার, যত অবতার আছে, সকল অবতার এসে এই স্বয়ং অবতারের সাথে মিলে। তখন কি হয়? অর্থাৎ এই স্বয়ং অবতারের বদনা করিলে সকল অবতারের বদনা একসাথে হয়ে যায়। তাহলে এই শ্রী চৈতন্য মহাপ্রভু কি সকল অবতারের অবতারী? আচার্যগণ বলছেন অবতার সার গোড়ায় অবতার,
কেন না বুঝিলি তারে। অবতার সার গোরায় অবতার, কেন না বুঝিলি তারে। অগ করিনি রে বাস, গেল না পিয়াস, করিনি রে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। বল। প্রদর্শন যাবে না। আচ্ছা, তাহলে এখন নিমন্ত্রণ করবে। আচ্ছা, তাহলে এটা আরো বক্তব্য আসবে, একটু পরে করলে ভালো, সবাই বুঝানি তাই। যাই হোক, তাহলে কি বলা হচ্ছে? অবতার সার গোড়ায় অবতার, কেননা বুঝিলি তারে। অবতার সার গোড়া অবতার, অর্থাৎ ভগবান অনেক যুগে আবির্ভূত হয়েছে, কিন্তু সকল অবতারের সার হচ্ছে গোড়া অবতার। সার মানে কি? সার মানে মূল বস্তু, আবার সার মানে শেষ, দুটি অর্থ। সার হলো সার কথা, যেমন মূল বস্তু, সার মানে শেষ। তো এই গোড়া অবতার হচ্ছেন সকল অবতারের মূল। বলে কেন? সেটা আমরা শাস্ত্র দিয়ে প্রমাণ করব, আজকে সেটাই প্রমাণ করব। গোড়া অবতার হচ্ছেন সকল অবতারের মূল। আবার এই গৌর অবতার হচ্ছেন ভগবানের সকল অবতারের মধ্যে, সকল পূর্ণ অবতারের মধ্যে শেষ অবতার। এই জন্য বলা হচ্ছে অবতার সার গোরা অবতার, কেন না বুঝিলি তারে। করি নিরেবাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। তো এখন এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু সকল অবতারের প্রধান অবতার, এ সম্পর্কে শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন ইয়দ অদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপি ঐশ্য তনুভা ইয় আত্মা অন্তর্যামী পুরুষ শৈশংস বিভব। সরস্বর্য পূর্ণ স্বয়ং ভগবান স্বয়ং অয়ম ন চৈতন্যত কৃষ্ণ জগতি পরতত্ত্ব পরমিহ। এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বলছেন ইয়দ অদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপি ঐশ্য তনুবা, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন উপনিষদে যাহারা ব্রহ্মের উপাসনা করে। উপনিষদে যাহারা ব্রহ্মের উপাসনা, অর্থাৎ যাহারা ব্রহ্মবাদী, ব্রহ্মের উপাসনা করে, সে ব্রহ্মবাদীগণ যে ব্রহ্মের উপাসনা করেন, তদপি ঐশ্য তনুবা, সে ব্রহ্ম হচ্ছে তনুভা, তাহার অঙ্গকান্তি। তার অঙ্গকান্তি শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গকান্তি। দেখুন কত বড় কথা। আমরা বলি ব্রহ্ম ভগবানের দুটি রূপ, একটা হলো সাকার, একটা হলো নিরাকার। তার মধ্যে নিরাকার যে রূপ তাকে বলা হয় ব্রহ্ম, আর সাকার যে রূপ তাকে বলা হয় চতুর্ভুজধারী বা দ্বিভুজ মুরলীধর অনন্তধারী আদি গোবিন্দ, অর্থাৎ যাহার হস্ত পদ নাক মুখ বিশিষ্ট। তাহলে ভগবান ব্রহ্মরূপে নিরাকার রূপে বিরাজিত। এই নিরাকার রূপে ব্রহ্ম কখনো পৃথিবীতে আসেন না, তিনি কখনো লীলাবিলাস করেন না, তিনি তার সদামে অবস্থান করেন। এবং যারা ব্রহ্মবাদীগণ তপস্যা করেন, উপাসনা করেন, তাহাকে ধ্যানে দর্শন করতে পান, তাকে তারা ধ্যানে দর্শন করেন। দর্শন করেন কিছুক্ষণ পর আবার তারা হয়তো অদৃশ্য হয়ে যান, তারা দেখতে পান না, কিন্তু সে ব্রহ্ম
যার উপাসনা সত্যযুগে মানুষ হাজার হাজার বছর বসে বসে তপস্যা করত, সে ব্রহ্ম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গের কান্তি। কান্তি মানে কি? যেমন সূর্য থেকে আলো রশ্মি প্রবাহিত, তো সূর্য আর সূর্যের আলো কি সমান? সমান নয়। সূর্যের আলো কি সমান? সমান। সূর্য হচ্ছে পূর্ণ, কিন্তু তাহার যে কান্তি অর্থাৎ আলোটা হচ্ছে ক্ষুদ্র। সূর্যের তুলনায় আলোটা হলো ক্ষুদ্র। সূর্যের অসংখ্য আলো প্রকাশ, তার মধ্যে একটি আলোর কণা হচ্ছে ব্রহ্ম। একটি আলোর কণা হচ্ছে ব্রহ্ম। তারপর বলা হচ্ছে ইয় আত্মা অন্তর্যামী পুরুষ। যে সমস্ত যোগীগণ ভগবানকে পরমাত্মা রূপে ভজনা করে, তারা ধ্যানে বসেন, নিজের আত্মার মধ্য দিয়ে তারা অনাদিরাদি গোবিন্দকে দর্শন করতে চান। ইয় আত্মা অন্তর্যামী পুরুষ স্ব ঐশ্য অংশ বিভব। সে অন্তর্যামী যে আত্মার কথা বলা হচ্ছে, সে অন্তর্যামী আত্মাও কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর অংশ মাত্র। তাহলে কি বোঝা যাচ্ছে? যে ব্রহ্মের উপাসনা যাহারা করে ব্রহ্মবাদীগণ, সে ব্রহ্ম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর অঙ্গের কান্তি, ক্ষুদ্র একটু আলো মাত্র। ভগবান হচ্ছেন জ্যোতির্ময়, আর ব্রহ্ম হচ্ছে জ্যোতি, অল্প একটু জ্যোতি। জ্যোতির্ময় থেকে জ্যোতির সৃষ্টি। জ্যোতি শব্দের অর্থ হলো আলো, প্রভা, কর। তো ঠিক তেমনি ব্রহ্ম হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভা, একটু আলো মাত্র। আর যোগাসনে যাহারা ভগবানকে ভজনা করে, সে যে পরমাত্মার উপাসনা করে, সে পরমাত্মাও শ্রী চৈতন্য মহাপ্রভুর অংশ মাত্র। তারপর বলছে সরৈশ্বর্যপূর্ণ ভগবান স্বয়ময়ম। এবং আমরা যাহারা সরৈশ্বর্যপূর্ণ শ্রী নারায়ণের উপাসনা করি, নারায়ণের যারা উপাসনা করে, সে নারায়ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি প্রকাশ মাত্র। ভগবানের অসংখ্য প্রকাশ। আমরা বলি কি, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদাদি ব্যাসদেব দিতেনারে কেন বলা হয়েছে? অর্থাৎ ভগবান অনন্ত রূপে প্রকাশিত। সে অনন্ত প্রকাশিতর মধ্যে একটি মাত্র প্রকাশ হলো চতুর্ভুজধারী নারায়ণ। আর সর্বশেষ লাইনে বলছে ন চৈতন্যত কৃষ্ণ জগতি পরতত্ত্ব পরন্ত। ন চৈতন্যত অর্থাৎ চৈতন্য ব্যতীত। ন শব্দের অর্থ না, চৈতন্যত চৈতন্য ব্যতীত। ন চৈতন্যত কৃষ্ণ জগতি অর্থাৎ এই শ্রীকৃষ্ণ চৈতন্য ব্যতীত পরতত্ত্ব পরমিহ, সর্বশ্রেষ্ঠ পরতত্ত্ব আর জগতে কোনো কিছুই নেই। তাহলে এই কথাটি কি বলেছেন, এই শ্লোকটি কে বলেছেন, সেটা তো আমাদেরকে জানতে হবে। এই শ্লোকটি ব্যাসদেব বলেননি, এই শ্লোকটি বলেছেন স্বয়ং ব্রহ্মা, তাহার ব্রহ্ম উপনিষদের মধ্যে। ব্রহ্মা যে শ্লোকগুলো রচনা করেছেন ভগবানকে নিয়ে, যে শ্লোকগুলো দিয়ে তিনি ভগবানের স্তুতি করেছেন, তার মধ্যে একটি শ্লোক হচ্ছে এই শ্লোকটি। স্বয়ং ব্রহ্মা, যিনি ব্যাসদেবেরও আগে জন্মগ্রহণ করেছিলেন, তিনি তপস্যা করেছিলেন। ব্রহ্মা যখন অর্থাৎ নারায়ণের নাভিপদ্ম থেকে জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করে তিনি ভাবছেন আমার কোথা থেকে জন্ম হলো, আমি কি করব, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন তিনি বসে বসে ভাবছেন, চিন্তা করছেন আমার কর্ম কি, আমার কোথা থেকে জন্ম হলো, আমি কি করব। তখন তিনি যখন বসে বসে ভাবছেন, তখন জলের মধ্যে শব্দ সৃষ্টি হলো, তপ তপ তপ। জলের মধ্যে শব্দ তরঙ্গ, জলের মধ্যে শব্দ তরঙ্গের মধ্যে দিয়ে শব্দ সৃষ্টি হলো তপ তপ তপ। তখন ব্রহ্মা ভাবলেন হয়তো আমাকে তপস্যা করার নির্দেশনা দেওয়া হচ্ছে। তখন তিনি তপস্যা শুরু করে দিলেন। কি মন্ত্রে তপস্যা করবেন তিনি তো কিছুই জানেন না, কারণ তাকে তো কোনো মন্ত্রই দেওয়া হয়নি, কারণ তার তো কোনো গুরুদেবও নেই। তাই তিনি কি মন্ত্র জপ করবেন তিনি জানেন না। তথাপি তিনি ভাবছেন যেহেতু তপস্যা করার কথা বলা হচ্ছে, তাই আমি আমার মনটাকে একনিষ্ঠ করে আমার যিনি সৃষ্টিকর্তা তাহাকে আমি চিন্তা করি, হয়তো তিনি আমাকে কৃপা করবেন। তাই ব্রহ্মা কিছুই জানেন না, তিনি দুই চোখ বন্ধ করে দিয়ে সেই পদ্মপত্রের মধ্যে
নাভি পদ্মের মধ্যে তিনি বসে এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর তিনি চিন্তা করে যাচ্ছেন, কোনো মন্ত্র ছাড়া। চিন্তা করতে 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 স্বয়ং ভগবান এসে তাহার সম্মুখে আবির্ভূত হলেন, চতুর্ভুজধারী নারায়ণ। আবির্ভূত হয়ে তিনি কি করলেন? ব্রহ্মাকে জ্ঞান প্রদান করলেন। কিসের মধ্য দিয়ে? শঙ্খ দ্বারা। সেই শঙ্খ দ্বারা ব্রহ্মাকে অভিষিক্ত করে, শঙ্খ দ্বারা, শঙ্খ হচ্ছে জ্ঞানীর মূর্তি, শুদ্ধতার প্রতীক। তিনি তখন কি করলেন? ব্রহ্মাকে জ্ঞান প্রদান করলেন। ব্রহ্মাকে যখন জ্ঞান প্রদান করলেন, তখন ব্রহ্মা সে জ্ঞান লাভ করে স্বয়ং অনাদিরাদি চতুর্ভুজধারী নারায়ণকে দেখে তখন তিনি ভগবানের স্তব স্তুতি করা শুরু করলেন। ভগবান জ্ঞান প্রদান করলেন, জ্ঞান পেয়ে ব্রহ্মা তখন ভগবানের স্তুতি করতে শুরু করলেন। আর যখন স্তুতি করলেন, এভাবে আবার হাজার হাজার বছর তিনি স্তুতি করলেন। স্তুতি করার পর স্বয়ং নারায়ণ তার উপর সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে তখন স্বয়ং ভগবান তাহাকে 4টি শ্লোক শিক্ষা দিয়েছিল। মাত্র 4টি শ্লোক বলেছিলেন ব্রহ্মাকে। সে 4টি শ্লোককে বলা হয় চতুশ্লোকী ভাগবত। আমরা যে ভাগবত পড়ি, এই ভাগবত কিন্তু সে 4টি শ্লোক থেকেই সৃষ্টি হয়েছে। মূলে কিন্তু ভাগবতের শ্লোক ছিল মাত্র 4টি। সেই চতুশ্লোকী ভাগবত থেকে পরবর্তীতে ব্রহ্মা কী করেছেন? নারদ মুনিকে জ্ঞান প্রদান করতে লাগলেন। যখন তিনি তাহার মানস পুত্র সৃষ্টি করতে লাগলেন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এবং সপ্ত ঋষি, 4 মনু, সবাইকে যখন তিনি তাহার মানস থেকে সৃষ্টি করতে লাগলেন এবং সবাইকে তিনি জ্ঞান প্রদান করতে লাগলেন। তো তিনি যখন সবাইকে জ্ঞান প্রদান করেছেন, নারদ মুনিকে তিনি সেই চতুশ্লোকী ভাগবতের কথা বলেছেন। তো নারদ মুনি সে জ্ঞান প্রাপ্ত হলেন। তিনি আবার ব্যাসদেবকে প্রদান করেছিলেন। ব্যাসদেব তাহার পরবর্তীতে এই 18,000 শ্লোক সমন্বিত ভাগবত রচনা করলেন। কারণ ব্যাসদেব দেখলেন যে 4টি শ্লোকের অর্থ সবাই বুঝবেন, এটা আরও বিস্তৃত করা দরকার। তাই তিনি তাহার সাধন বদনের দ্বারা সেই 4টি শ্লোকে আরও বিস্তৃত করে দিলেন। মায়েরা কি বুঝতে পারছেন? বুঝতে যাচ্ছে না? আমি দুঃখিত, কারণ আমাদের সাউন্ড ট্র্যাক আসলে পারফেক্ট না, এই জন্য আপনারা বুঝতে পারছেন। তো আশা করি কালকে ঠিক হয়ে যাবে। দেখি জানিতাই। তো এখন শাস্ত্র কি বলছেন? যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে সকল অবতারের অবতারী। তাহলে এটা কি আমাদের সৌভাগ্য নয়? আমরা যে যুগে জন্মগ্রহণ করেছি, স্বয়ং সাক্ষাৎ সকল অবতারের অবতারী স্বয়ং ভগবান আমাদের যুগে আবির্ভূত হয়েছেন। এটা তো আমাদের সৌভাগ্যের বিষয়। এই জন্য বলা হচ্ছে আমরা ধন্য, ধন্য কলি, ধন্য মানুষের জন্ম। আমরা মহাপ্রভুর সমসাময়িক জন্মগ্রহণ করতে পারিনি, কিন্তু তারপরে জন্মগ্রহণ করলো আমরা মহাপ্রভুর আদর্শটা পেয়েছি, মহাপ্রভুর করুণাটা আমরা পেয়েছি। কারণ করুণা কখনো গাছ থেকে ফল যেমন পড়ে সরাসরি, এরকম কিন্তু পড়ে না। করুণাটা কীভাবে আসে? করুণাটা যেমন ফল গাছের শাখা প্রশাখা বেয়ে যদি পড়ে তেমন তেমনি নষ্ট হয় না, করুণাটাও ঠিক সেরকম তাহার পার্শ্বদের মধ্য দিয়ে, ভক্তদের মধ্য দিয়ে সেটা বেয়ে বেয়ে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে পড়ে। ঝর্ণার মতো পড়ে না, কিন্তু উপর থেকে ধপ করে, এটা কিন্তু নদীর মতো গড়িয়ে গড়িয়ে আমাদের কাছে আসে। তাই এই করুণাটার শক্তি আরও বর্ধিত হয়। কেননা ভগবানের এই করুণাটা যখন ভক্তগণের মধ্যে যায়, তখন ভক্ত থেকে সেটা আরও বেশি উপাদেয় হয়। এই জন্য বলা হচ্ছে নিগম কল্পতরু গলিত ফলম সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহু অহ রসিকা ভুবি ভাব। অর্থাৎ নিগম কল্পতরু, নিগম মানে হচ্ছে আমাদের বেদশাস্ত্র। বেদশাস্ত্র হচ্ছে একটি কল্পতরুর মতো। কল্পতরু, তরু মানে বৃক্ষ। বৃক্ষে যেমন অনেক শাখা প্রশাখা, বেদেরও এরকম অনেক শাখা প্রশাখা, এটা শেষ নেই। ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এবং তাহার মধ্যে যে ষড়তত্ত্ব, এরকম অনেক বেদের বিশাল শাখা প্রশাখা। এত বেশি শাখা প্রশাখায় যেন বলা হচ্ছে নিগম কল্পতরু। এটা কল্পনা করেও শেষ করা যাবে না। আমাদের কল্পনার জগৎ একসময় শেষ হতে পারে, কিন্তু বেদশাস্ত্রের কখনো শেষ হবে না। তাই বলা হচ্ছে নিগম কল্পতরু গলিত ফলম। এই কল্পতরুর ফলটা গলে গেছে, গলে গেছে মানে একদম পেকে গেছে, একদম পেকে তখন সেটা কী হচ্ছে, সে ফলটা গড়িয়ে পড়ছে। আচ্ছা, পাকা ফল,
কাঁচা ফল যদি গাছ থেকে পড়ে এটা কি ফেটে যায়? ফাটে না। কিন্তু পাকা ফল তো নরম হয়ে যায়। এটা যদি গাছ থেকে পড়ে, সরাসরি পড়ে, তখন এটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়, হয়তো খাওয়ার উপযোগী নাও হতে পারে। কিন্তু বলছে নিগম কল্পতরু গলিত ফল, সে গলিত ফলটা সরাসরি এসে পড়েনি, সেটা এসেছে কিসের মধ্যে দিয়ে? সুখ মুখত অমৃত দেবস্বামী, সুখদেব গোস্বামীর মধ্য দিয়ে। অর্থাৎ ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে শুকদেব, ব্যাসদেব থেকে শুকদেব, শুকদেব থেকে পরীক্ষিত মহারাজ এবং 60,000 মুনি ঋষি। তা আবার সেই 60,000 মুনি ঋষিদের মধ্যে যিনি উগ্রসভা সুত, উগ্রসভা সুত, সেই সুত গোস্বামী, সে উগ্রসভা ঋষির মধ্য দিয়ে আবার জগতে প্রচারিত হয়েছে। তাহলে দেখুন এটা কিন্তু পরম্পরাক্রমে এসেছে। অতএব এটা কেউ মুখস্থ এসে নিজের মতো করে বলে দেবে এমনটা কিন্তু নয়, এটা পরম্পরাক্রমে এসেছে। এটার একটা সাক্ষাৎ বিশেষ বৈশিষ্ট্য আছে। তাই সুখ মুখাদ অমৃত, সুখদেব গোস্বামীর বদন থেকে আসাতে তা আরও বেশি উপাদেয় হয়েছে। তাই সেই ভগবানের কথার অসমৃত যাহারা শ্রবণ করবে তাদের জীবনটাও উপাদেয় হবে, অর্থাৎ মধুর হবে। এখন যে চৈতন্য মহাপ্রভু কলিযুগে আমাদের সকল অবতারই, সে অবতারীর বদন কখন করবো, আমরা কীভাবে করব, সেটাও আমাদেরকে জানতে হবে। এই চৈতন্য মহাপ্রভুর বদন কিভাবে করতে হবে, কখন করতে হবে? শাস্ত্রে বলছেন যে যুগে যে অবতার, সে অবতারের পূজা হবে সর্বাগ্রে। যে যুগে ভগবান যে রূপে আবির্ভূত হবেন তাহার বদন হবে সর্বাগ্রে। যিনি আগে এসেছেন তার বদন হবে তাহার পরে। কেন? কেননা কলিযুগে যিনি আবির্ভূত হয়েছেন তিনি যে ধর্ম শিক্ষা দিয়েছেন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, বলা নয়? চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। অতএব কলিযুগে নামযজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করলে নাহি হয় বা। তাহলে যে যুগে ভগবান যে রূপে আবির্ভূত হবেন তিনি যে ধর্ম শিক্ষা দিবেন সেটাই আমাকে করতে হবে। আমি যদি দাপর যুগের পূদর্শনা এখন শুরু করে দিই আমার কোনো লাভ হবে না। কেননা পূদর্শনা করতে গেলে অনেক শুদ্ধতার প্রয়োজন আছে। দ্রব্য শুদ্ধি, স্থান শুদ্ধি, মন্ত্র শুদ্ধি, হৃদয় শুদ্ধি এবং বাক শুদ্ধি, এই 5টি শুদ্ধির প্রয়োজন আছে। এখন কলিযুগে আমাদের ব্রাহ্মণ দ্বারা মন্ত্র বলে, মন্ত্রে অনেক ভুল উচ্চারণ হয় না? অধিকাংশ ভুল উচ্চারণ। কেননা কলিযুগে ব্রাহ্মণগণ ভ্রষ্ট হয়ে যাবে, এটা অভিশাপ আছে। কলিযুগে ব্রাহ্মণগণ ভ্রষ্ট হয়ে যাবে, তারা বেদ চর্চা করবে না, তারা ম্লেচ্ছের অন্ন গ্রহণ করবে, ম্লেচ্ছ পর্যুষিত অন্ন গ্রহণ করবে, মদ মাংস ইত্যাদি খাবে কলিযুগে ব্রাহ্মণরা। কেননা অভিশপ্ত হয়ে এসেছে, এটা হবেই কলিযুগে। তাই সে কলিযুগে ব্রাহ্মণদের মুখ দিয়ে বেদের মন্ত্র সঠিকভাবে উচ্চারিত হবে না, ক্বচিত থাকবে, অল্প থাকবে। কিন্তু বেশিরভাগ ব্রাহ্মণরাই হবে শুধুমাত্র বাচাল, মানে অল্প কিছু মুখ বলা, হ্যাঁ মুখ দিয়ে কিছু বলে দিলে একেবারে হয়ে যাবে, এমনটাই হয়ে যাবে। ভাগবতে এটা বর্ণনা করা হয়েছে। তো তাহলে আমাদের মন্ত্রশুদ্ধি হলো না। আর যে স্থান দেখুন, আগে যে স্থানে যজ্ঞ হতো এখন সে স্থানগুলো কি এখন শুদ্ধ? যেখানে গোবধ করা হয়, প্রাণীবধ করা হয়, বাদ দেন সে কথা, আমরা গোবধের কথা বাদ দিলাম। সকলে গৃহে গৃহে বধ হচ্ছে, প্রাণী হত্যা হচ্ছে, স্থানটা কি আর শুদ্ধ আছে? স্থানটা কি শুদ্ধ আছে? নেই তো, স্থানটাই তো আমরা অশুদ্ধ করে ফেলেছি। এখন স্থান শুদ্ধি নেই। দ্রব্য, আমরা যে দ্রব্যগুলো এখন কিনে আনি সবগুলো আসলে বিশুদ্ধ নয়। প্রকৃতিজাত দ্রব্যগুলো এখন আর নেই, তার সাথে কৃত্রিম সার মেশানো থাকে, ফরমালিন ইত্যাদি অনেক বস্তু মেশানো থাকে, তাই ফলে দ্রব্যগুলো শুদ্ধ। আজ জগতে যদি কোনো দ্রব্য শুদ্ধ থাকে একমাত্র মধু, আর সবচেয়ে বেশি ভেজাল হচ্ছে মধুতে। এখন আর খাঁটি মধুই নেই, অসংখ্য কোম্পানির মধু আছে, সবগুলো মধু চিনি এবং কেমিক্যাল দিয়ে তৈরি। এখন মধু আর খাঁটি নেই। গরুর দুধ বলুন, এখন গরুকে ইঞ্জেকশন দিয়ে বিভিন্ন ধরনের পদার্থ খাওয়ায়, যার ফলে দুধের মধ্যে এখন গন্ধ। তাহলে দুধও এখন বিশুদ্ধ নেই। তাহলে জগতে বিশুদ্ধ বলে আর কোনো কিছুই নেই। তাহলে দ্রব্য শুদ্ধিও নেই, মন্ত্র শুদ্ধি নেই, স্থান শুদ্ধি নেই, বাক শুদ্ধি।
যে ব্রাহ্মণ কথা বলবেন তার কথা এবং কাজ এক হতে হবে, সত্যবান হতে হবে। এরকম সত্যবাদী ব্রাহ্মণ আপনি কয়জন পাবেন? তাহলে তো আমাদের কোনো কিছু সিদ্ধি নেই। তাই কলিযুগে অর্জন কোনো পক্ষে সম্ভব নয়। এবার আসুন ত্রেতা যুগে যে যজ্ঞ করতে হলে সেরকম ঋষি লাগবে। কোন ঋষি? যারা তত্ত্বদর্শী ঋষি, ত্রিকালজ্ঞ ঋষি রাখবে, যারা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ জানে। এবং যিনি যজ্ঞ করবেন সেই যজ্ঞের মধ্যেই অবশ্যই আহুতি দেওয়ার পর সেখান থেকে অবশ্যই অনুগ্রহ রূপে ভগবানের শ্রীমূর্তি আবির্ভূত হতে হবে। এখন কলিযুগে সেই যজ্ঞ কি সম্ভব? কিন্তু কোথাও কোথাও আমরা দেখতে পাই গীতা যজ্ঞ করে না, অগ্নিতে গীতার মন্ত্র বলে অগ্নিতে আহুতি দেওয়া, এটা একেবারে শাস্ত্রে অবিধেয়। এটার কোনো বিধান শাস্ত্রে কোথাও নেই। কলিযুগে মানুষ আবেগী ধর্ম করবে, বিবেকী ধর্ম করবে না। গীতা যজ্ঞের বিধান শাস্ত্রে কোথাও নেই। আছে? দেখাতে পারবেন আপনারা? আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম আমি। যদিও ধর্ম চ্যালেঞ্জের বিষয় নেই, চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে। কারণ কেউ কেউ এসে এখন এত বিশাল সমারোহ গীতাযজ্ঞ করছে, সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। হ্যাঁ, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তার পিছনে ব্যয় করছে, কিন্তু আসলে আদৌ এটা কলিযুগে কোনো ফলই দিবে না। এটা ব্যর্থ, বিফল। কলিযুগে এই গীতা যজ্ঞটা মানে হচ্ছে একটা টাকার বাহাদুর, মানে টাকা ব্যয় করবে কোথাও, শুধু মানে দেখবেন অনেকে এত টাকা আছে, টাকা কিভাবে ব্যয় করবে সে বুঝতে পারছে না। কি করবে? একটা না একটা করে তো টাকাটাকে ব্যয় করতে হবে। তো আদারকে ফাও একটা কিছু কাজ করে ব্যয় করে। তো এর ফলে অবশ্য মন্দ হচ্ছে না, অনুষ্ঠান করছে, যারা করছে তাদের কিছু অর্থ ইনকাম হচ্ছে, আর যারা আসছে সবাই প্রসাদ পাচ্ছে, অন্তত একদিনের অন্য সংস্থান তো হচ্ছে, মন্দ নয়, একটাও ভালো, অন্নদান হচ্ছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে গীতা যজ্ঞটা হচ্ছে, এটা তো শাস্ত্রের বিধান নহে, এটার বিধান শাস্ত্রে নেই। তাহলে একটি যজ্ঞ করতে হলে যে বিধান লাগবে সেটা যদি শাস্ত্রেই না থাকে, তাহলে এটা আমার মন গড়া প্রসূত। এই মন গড়া প্রসূত না, তাহলে এই মন গড়া প্রসূত ধর্ম করে আমার লাভটা কী হবে? এটা কিন্তু আমরা হিন্দুরা বুঝি না, এবং এটা বললেও বোঝানো যাবে না। এটা কঠিন বিষয়, কেননা আমরা ধর্ম মানি কিন্তু শাস্ত্র মানি, ভগবান মানি ভগবানের বাক্য মানি, গুরু মানি গুরুদেবের বাক্যে বিশ্বাস করি। এটা হচ্ছে আমাদের কলিযুগ। ঠিক আছে? আমি ধর্ম মানি, অনেক ভক্তি করি, কিন্তু শাস্ত্রে কী আছে সেটা মানি। আমাদের ধর্মটাই হচ্ছে এরকম। এখন এটা এক জায়গায় না, সব জায়গায়। যদি বলো নবদ্বীপে এসে আরও বেশি কঠিন অবস্থা। নবদ্বীপে আরও কট্টরপন্থী লোক আছে, বৃন্দাবনে এরকম কট্টরপন্থী আছে, সব জায়গায় কট্টরপন্থী লোক আছে। একমাত্র যে আমাদের বাংলাদেশ তা কিন্তু না, সব জায়গায় কট্টরপন্থী লোক আছে, এটা থাকবে। এখন বিষয়টা হচ্ছে, তাহলে কলিযুগে আমি যদি দাপর যুগের প্রদর্শনা করি সম্ভব নয়, ত্রেতা যুগের যোগ্য তাও সম্ভব নয়। আর সত্য যুগের তপস্যা তো প্রশ্নই আসে, এটা তো প্রশ্নই আসে। কারণ আমাদের মনে মুহূর্তে বসলে সারা পৃথিবী ঘুরে। মন এখন মোবাইলের মধ্যে, টিকটকের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে। মন এখন আর আমাদের এই পৃথিবীতেও নেই, তার বাহিরের জগতে ঘুরে, অবাস্তব বস্তুর পিছনে ঘুরে। ততএব মন কখনোই আমাদের এই কলিযুগে মানুষের প্রতি স্থির করা সম্ভব নয় তপস্যার দ্বারা। তাই কলিযুগে মনটাকে স্থির করার একটি মাত্র উপায়, সেটা হচ্ছে যদি মানুষ ব্যস্ত থাকে, মনে দিক সেদিক যেতে পারে। তাই ভগবান বলছে তোমরা সবাই নাম করবে, নামের সাথে নৃত্য করবে, কীর্তন করবে, তোমার দেহ ব্যস্ত থাকবে, চোখ ব্যস্ত থাকবে, মুখ ব্যস্ত থাকবে, কান ব্যস্ত থাকবে, সব যখন ব্যস্ত থাকবে তখন মন আর কোনো দিকে যাওয়ার সুযোগ পাবে না। এই জন্য বলছে কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। সংকীর্তন মানে কি? একবারে নৃত্য, কীর্তন, গীত, সুর সব কিছু দিয়ে একসাথে যখন সমারোহে কীর্তন হবে, তখন মন আর কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ, অর্থাৎ মনটাকে আষ্টে পৃষ্ঠে ধরে বেঁধে একেবারে গোবিন্দের চরণে সমর্পণ করে দেয়। এই জন্যই নাম সংকীর্তন। নাহলে বলতে পারতো কলিযুগে শুধু হচ্ছে নাম পুরা, শুধুমাত্র বসে বসে নাম করলে তো না। সংকীর্তনের আয়োজনটা এই জন্যই। তাহলে কলির পাবন অবতারীকে আমাদের বদন করতে হবে কখন? সবার আগে। অন্য সকল অবতারের যদি পূজা করতে হয়, সবার আগে এই অবতারকে কী করতে হবে? পূজা করতে হবে। এখন এই যে তত্ত্বটা, এটা গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব, কিন্তু আপনি আপনার সিংহাসনে এই চিত্রপত্র আপনি কোথায় বসেন, এটা তো একটা জানার বিষয়।
কারণ ভগবানের বিগ্রহগুলো বসানোর কিছু নিয়ম আছে, যেমন তেমনভাবে বসালে কিন্তু হবে না। কেন হবে না? কেননা আপনি যখন অর্চন করবেন, ভগবানের বিগ্রহটাকে অর্চন করবেন, সেবা দিবেন, ফুল দিবেন, তুলসী দিবেন, তার একটা নির্দিষ্ট দিক আছে। যদি নির্দিষ্ট দিক না থাকতো, যেমন আমরা প্রণামের ক্ষেত্রে যেমন নিয়ম আছে, পূজা অর্চনার ক্ষেত্রে নিয়ম আছে। স্ববামে প্রণয়িত বিষ্ণু, দক্ষিণে শক্তি শঙ্কর। নিজের বামে ভগবান বিষ্ণুকে রেখে প্রণাম করতে হবে, শক্তি এবং শঙ্করকে দক্ষিণে রেখে প্রণাম করতে হবে। অর্থাৎ শক্তির, যারা শক্তির দেবদেবী, তাদেরকে আমার ডানে রেখে, শিবকে ডানে রেখে প্রণাম করতে হবে। আর যদি যাহারা বৈষ্ণব, তাদেরকে, গুরুদেবকে, তাদেরকে প্রণাম করতে হবে সরাসরি। তাহলে পার্থক্য হয়ে গেল প্রণামের ক্ষেত্রে। ঠিক তেমনি অর্চনের ক্ষেত্রেও পার্থক্য আছে। অর্চনের ক্ষেত্রে বিগ্রহগুলোকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, স্থাপন করার ক্ষেত্রে পার্থক্য আছে। যে বিগ্রহ সবার পরে এসেছে, সে বিগ্রহের পূজা হবে সবার আগে। তাহলে সে বিগ্রহ থাকবে সবার বামে, মানে আমার বামে থাকবে। কার বামে থাকবে? আমার বামে। সিংহাসনে থাকবে সবার ডানে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, সবার আগে যে কম্পিউটারটা আবিষ্কার হয়েছিল তার নাম হচ্ছে সুপার কম্পিউটার। সেই সুপার কম্পিউটার বিশাল একটা গৃহব্যাপী থাকত, বিশাল একটা ঘর, এবং একজন অপারেটর এটাকে অপারেট করলে হবে না, কয়েকজন মিলে এটাকে অপারেট করতে হতো একসাথে। ঠিক আছে? মানে এটার মেশিনটা এত বড়, একজন এক দিকে ধরে এটাকে অপারেট করতে হতো। তারপর সে কম্পিউটারটা আরও ছোটো হয়ে গেল, এটা হতে হতে এখন ডেস্কটপ হয়ে গেল, ডেস্কটপ হতে হতে এখন সকলের পকেটে ঢুকে গেল, মোবাইল হয়ে গেল। এখন আমরা কোনটার গুরুত্ব বেশি দিই? এখন মানুষ মোবাইলের মধ্যে টাইপ করতে পারে, মোবাইল থেকে সব জায়গায় পাঠাতে পারে, ইমেল করতে পারে, হ্যাঁ, সব কিছু করতে পারে। এখন কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি? মোবাইলের গুরুত্ব সবচেয়ে বেশি। মোবাইলকে মানুষ সবচেয়ে বেশি এখন গুরুত্ব দেয়। কম্পিউটার দোকানে গিয়ে এখন আর ছবি তুলে না, মোবাইলে ছবি তুলে নিয়ে যায়, মোবাইল থেকে ছবি পাঠাতে কম্পিউটারে ছবি পেয়ে যায়। তাহলে মোবাইল দিয়ে সব হচ্ছে, তাই না? তাহলে লেটেস্ট যেটা এসেছে সেটার মধ্যে গুণাগুণ আরও বেশি। আপনার যে ডেস্কটপ কম্পিউটারে ছবি তুলতে পারে না, কিন্তু ছোট্ট মোবাইল কেনা ছবি তুলতে পারে, কম্পিউটারে সব কাজ করতে পারে, অর্থাৎ এটার মধ্যে সকল গুণগুলো একেবারে এসে যুক্ত হয়ে গেছে। এটা হাতে থাকলে সব কিছু এটার মধ্যে পাওয়া যায়। বিষয়টা এরকম না? তো ঠিক লেটেস্ট ভগবান কে আমাদের কাছে? সবচেয়ে লেটেস্ট ভগবান কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার উপরে লেটেস্ট ভগবান আর কেউ নেই। তাই চৈতন্য মহাপ্রভু ভজন যদি করা হয়, সকল অবতারের ভজন হয়ে যায়। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু যদি সবাইকে পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? এবার আসুন। অতীতে অনাদিরাদি গোবিন্দ ছিলেন একলা ঈশ্বর কৃষ্ণ। তখন তিনি মনে মনে ভাবলেন যে আমি কি করবো? লীলা বিলাস করব। আমি এভাবে একা একা থাকলে আনন্দ হয় না, আমি আনন্দ প্রকাশ করি। তাই তিনি তাহার থেকে রাধারানীর সৃষ্টি করলেন। যখন রাধারানী সহ তিনি লীলা বিলাস করছেন, বলছেন আমি আমার লীলাটাকে আরও বর্ধিত করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাহার থেকে আরও বিলাস সৃষ্টি করলেন। যেমন নারায়ণ বিগ্রহ তিনি সৃষ্টি করলেন, গর্ভদোকসাই বিষ্ণু, ক্ষীরোদোকসাই বিষ্ণু, হ্যাঁ, কারণদোকসাই বিষ্ণু, এবং তিনি তাহার স্বপ্রকাশ বলরামের সৃষ্টি করলেন, এবং তাহার থেকে পরম্পরাক্রমে সকল সখাগণের সৃষ্টি করলেন, আর দেবদেবীগণের সৃষ্টি করলেন। আর রাধারানী থেকে লক্ষ্মী দেবী সহ সকল দেবীগণের সৃষ্টি করলেন। ভগবান থেকে হলেন সকল দেবগণের সৃষ্টি, রাধারানী থেকে হলো সকল দেবীগণের সৃষ্টি। এভাবে যখন সৃষ্টির প্রক্রিয়া অনেক বর্ধিত হতে লাগলো, তারপর তিনি বললেন না, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করি, যাদের মধ্যে গিয়ে আমি লীলা বিলাস করতে পারি। তাহলে সে ভগবান ছিলেন এক, হলেন দুই। তো সেই দুই হয়ে তাহলে আদি থেকে ছিলেন এক, কৃষ্ণ ছিলেন। তাহলে রাধা কৃষ্ণ দুইয়ের মিলিত তনু হচ্ছে শ্রীকৃষ্ণ। কৃষ্ণ থেকে হলো রাধা কৃষ্ণ, তাই না? এবার আসুন ত্রেতা যুগে এসে ভগবান দুই রূপে প্রকাশিত হয়েছিলেন, রাম এবং সীতা। দাপরে এসে ভগবান কৃষ্ণ এবং রাধারানী রূপে প্রকাশিত হল। কিন্তু কলিযুগে এসে সে রাধা আর কৃষ্ণ অতীতে এক হয়ে এক কৃষ্ণ রূপে তিনি জগতে আবির্ভূত হলেন। তাহলে অতীতে সকলের আদি যে কৃষ্ণ, কলিযুগও সেই কৃষ্ণ। তাহলে আদিতে তিনি
এখন কলিযুগেও তিনি এখন আর দুই রূপে প্রকাশিত নহেন। তাহলে এটা কি আমাদের সৌভাগ্য নয়? আমরা আদি কৃষ্ণকে পেয়ে গেছি, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। তাহলে সে কৃষ্ণের পূজা হবে সবার আগে। এখন সে কৃষ্ণকে পূজা করতে হলে কোথায় আমার স্থাপন করতে হবে? সে কৃষ্ণকে পূজা করতে হলে আমার সব বামে তাকে স্থাপন করতে হবে। কেননা আমার সেবার কার্যটা শুরু হবে, গুরুদেবের পূজা হবে সর্বাগ্রে, গুরুদেবের পূজা হওয়ার পর ভগবানের পূজা হবে সর্ববাম থেকে, গুরু পূজা হবে সর্বডান থেকে। সেবার এই বিষয়টা বুঝতে হবে। গুরুদেবের চিত্রপট থাকবে সবার ডানে, গুরুদেব থেকে গুরুদেবের যিনি গুরুদেব তিনি থাকবে তার ডাইনে, তাহার গুরুদেব যিনি তিনি থাকবেন তার ডাইনে, তাহার গুরুদেব থাকবেন তিনি হবেন সবার ডানে। বিষয়টা বুঝে গেছে? তাহলে যিনি বড় তিনি কি ডানে, নাকি যিনি বড় তিনি সবার বামে হন? কে? যিনি বড় তিনি সবার ডানে থাকেন, আর যারা ছোট পরম্পরা ক্রমে তাহার বামে থাকে। এখন যদি ছোটকে আমি তার ডানে বসিয়ে দিই, এটা কি মর্যাদার লঙ্ঘন হয় না? এটা কি অপরাধ হয় না? অবশ্যই সেখানে অপরাধ হবে, মর্যাদার লঙ্ঘন হবে, সেখানে মর্যাদার লঙ্ঘন হবে। তাহলে সেখানে যদি সেবা করা হয় তাহাতে আনন্দ নয়, তাহাতে অপরাধ উৎপন্ন হবে। তাতে কি উৎপন্ন হবে? অপরাধ উৎপন্ন হবে। তাহলে আমরা মনে হয় বিষয়টা বুঝতে পারছি। তাহলে সেই অনাদিরাদি গোবিন্দ কলিযুগে তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, তাই তার বিগ্রহ থাকবে সবার কোথায়? সবার ডানে। যদি তাহাকে আমি বামে বসাই তাহলে মর্যাদা লঙ্ঘন হবে, কেননা সে নারায়ণও সেই চৈতন্য মহাপ্রভুর অংশ বিভূত। শাস্ত্র বলছে, এটা তার আমার কথা না, ব্রহ্মা বলছে নারায়ণ হচ্ছে সেই চৈতন্য মহাপ্রভুর অংশ। তাহলে সে অংশ আর পূর্ণ সমান? অংশ আর পূর্ণ কখনো সমান নহে। তাহলে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তিনি পূর্ণ, পূর্ণম এবং অবশিষ্য। মহাপ্রভু সর্বতভাবে পূর্ণ, তাই সে পূর্ণ ভগবান থাকবে সবার বামে, অর্থাৎ আমাদের বামে ভগবানের সে বিগ্রহ থাকবে সবার বামে, ডানে। এখন সেই বিগ্রহ যেমন আমাদের এই মন্দিরে আমি দেখতে পাচ্ছি যে শ্রী পঞ্চরথের চিত্রপটটা কোথায় আছে? ডান দিকে। অর্থাৎ এখানে স্বয়ং ভগবানকে ছোট করে দেখানো হয়েছে, আর যাহার অংশে বিভূতি নারায়ণ তাহাকে বসানো হয়েছে ডানে। এক্ষেত্রে কিন্তু চিত্রপটটা কিন্তু বসানোর ক্ষেত্রে কিন্তু শাস্ত্রীয় বিধান অনুযায়ী এটা কিন্তু বসানো কিন্তু সঠিকভাবে হচ্ছে না। কারণ শাস্ত্রীয় বিধান বলছে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি থাকবেন সবার ডানে। গুরু পরম্পরায় যেমন যিনি সর্বপ্রথম তিনি যেমন সবার ডানে থাকেন। আচ্ছা, আপনারা স্বামী স্ত্রী বসেন না? স্বামী স্ত্রী, স্ত্রী কি ডানে বসে না বামে বসে? কেন আপনারা স্ত্রী কেন বামে বসে? অর্থাৎ স্ত্রী স্বামী থেকে বয়সেও কম, সাধারণত জ্ঞান গুণেও কম হয়ে থাকে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না, মায়েদেরকে এত ছোট করে দেখা যাবে। সাধারণত তারা বয়সে কম হয়, এবং সে অনুযায়ী স্ত্রীর যেহেতু সকল দায়িত্ব স্বামীর উপর, স্বামীকে মানতে হবে, তাই না? তো স্বামী থাকেন ডানে, মায়েরা থাকেন বামে। তো যেমন যিনি প্রধান তিনি যেমন ডানে থাকেন, এটা হচ্ছে মর্যাদার বিষয়। পিতা আর পুত্র যদি বসে একসাথে, পিতা কোথায় বসবে? ডানে, কেন পিতা বড়। যিনি আগে এসেছেন তিনি বসবেন ডানে, আর যিনি ছোট তিনি হবেন বামে। তাহলে নারায়ণ পূর্ণ নাকি মহাপ্রভু পূর্ণ? মহাপ্রভু পূর্ণ। তাহলে মহাপ্রভু থাকবে কোথায়? সবার অগ্রে ডানে। আর ভগবানের যত অবতার আছে সব হবে তার বামে। কেন? যদি এরকম না হয় তাহলে মর্যাদার লঙ্ঘন হয়। তখন কি হয়? মর্যাদার লঙ্ঘন হইলে হয় অপরাধ। চৈতন্য চরিতামৃতে বলছে মর্যাদার লঙ্ঘন হইলে হয় অপরাধ। তো আমি সেবা করতে গিয়ে যদি আমার অপরাধটা হয় তাহলে বাবা আমার সেবা না করাটাই তো ভালো। কিছুই করলাম না, অপরাধও নাই, পাপও নাই, পুণ্যও নাই, এক শান্তিতে আছি। এখন করতে গিয়ে যদি আমি ভুল করি তখন আমার কি হচ্ছে? অপরাধটা বর্ধিত হচ্ছে, তাহলে আমার লাভটা কী? বিষয়টা তো তাই। এখন এই চৈতন্য চরিতামৃতে যদি আপনারা দেখেন, এখানে সর্বত্র এই চৈতন্য চরিতামৃতে
এবং ভাগবতেও বর্ণনা করা হয়েছে যে নিমিরাদার রাজ্যে মহর্ষিগণ এসেছিলেন, জিজ্ঞাসা করছেন এই দাপর যুগের পরে আসবে কলিযুগ, কলিযুগে ভগবানের অবতার কে হবে? নিমিরাদা জিজ্ঞাসা করছেন যে কলিযুগে ভগবানের অবতার কে হবে? আপনারা কৃপা করে বলুন, এই দাপর যুগে তো ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, কলিযুগে কে হবে? তখন সেখানে নিমিরাদার রাজ্যে ভগবানের অবতার তত্ত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে। কারণ মুনি ঋষিরা তো ত্রিকালজ্ঞ, তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে। তখন সেখানে বসে তারা আলোচনা করছেন কলিযুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, যদিও এই যুগে অধর্ম বেশি, কিন্তু এটা শ্রেষ্ঠ যুগ, কেন ভগবানের শ্রেষ্ঠ অবতার কলিযুগে আবির্ভূত। তখন নিমিরাদা বলছেন তাহলে যাদের জন্ম সে যুগে হবে তারা তো মহা সৌভাগ্যবান। বলছে হ্যাঁ, তাদের মহা সৌভাগ্য, কিন্তু দুর্ভাগ্যও আছে, কেননা তারা সে ভগবানকে বুঝবে না, না বুঝে তারা উল্টাপাল্টা কাজ করবে, আর তার ফলে তারা কি করবে, সেই নরকেই চলে যাবে। বস্তুত তাই দেখবেন কলিযুগে আমরা এক একজন এক একভাবে বোঝানো করছি। কলিযুগে মহাপ্রভুর নাম নিচ্ছি কিন্তু কর্ম করছি উল্টে। নাম নেয় না এমন কেউ আছে? আপনি বলুন, যারা গণেশের পূজারী তারাও ভগবানের নাম কৃষ্ণ করে, কৃষ্ণ নাম করে না? যারা শিবের উপাসক তারাও ভগবানের নাম করে না? যারা সূর্যের উপাসনা করে তারাও ভগবানের নাম করে। যারা গানপত্য তারাও ভগবানের নাম করে। যারা কালীর উপাসক, দুর্গা দেবীর, আপনাদের এখানে দুর্গা পূজা হয়, কি কৃষ্ণ নাম হয় না? যারা দুর্গার উপাসক, শক্তির উপাসক তারাও কৃষ্ণ নাম করে। যারা বিষ্ণুর উপাসক তারাও কৃষ্ণ নাম করে, সবাই কৃষ্ণ নাম করে। কিন্তু কৃষ্ণ নাম করলে কি হবে? তারা মুখে করে কৃষ্ণ নাম আর কাজ করে ভিন্নটা। তাহলে কর্ম করে ঠিক, মুখে নাম বলে ঠিক, কিন্তু কর্ম যদি অন্যটা করে তাহলে কি হবে? তাতে ওই নামটাও তাদের উপর ক্রিয়া করতে পারে না, তাই না? যেমন মনে করুন আপনি ওষুধ খেলেন, ভালো কাজ করেন, কিন্তু ওষুধের সাথে আবার বিষও খান। এখন ওষুধ কতটুকু কাজ করে? আমি ওষুধে খাইলাম, আবার অসুখ বাড়ানোর জন্য আবার ওইগুলোও খেলাম, তাহলে ওষুধ কতক্ষণ ক্রিয়া করে? তাহলে তো সেই বিষগুলোর ক্রিয়াটাই বেশি হচ্ছে, সেগুলো আমি বেশি বক্ষণ করছি। যেমন আমরা বেশি বেশি প্রতিদিন বিষ খাচ্ছি, প্রতিদিন তো আমরা বিষ খাচ্ছি, তো যখন বিষ একেবারে আমার শরীরে আড়ষ্ট হয়, আমাকে রোগ সৃষ্টি করে দিল, তখন আমরা হয়তো একটু ওষুধ খাচ্ছি, ওষুধে সেই বিষটাকে একটু নিবারণ করছে, কিন্তু আবার ওর বিষ খাচ্ছি। আমি যে খাবারগুলো খাচ্ছি সবই তো বিষ, তো এত বিষ খাচ্ছি, ওষুধ খাচ্ছি একদিন, বিষ খাচ্ছি প্রতিদিন, তো এই জন্য বিষের ক্রিয়াটা আমাদের শরীরে বেশি, রোগের পরিমাণটা বেশি। আমরা নাম করছি কম, আকাম করছি বেশি, এই জন্য আমাদের মনটা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো জনিতে গৌর হরিব। তো এখন আপনাদের কাছে বিশেষ প্রার্থনা, আমাদের শাস্ত্রে যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, কেননা আপনি যখন পূজা করতে যাবেন, পূজা হবে বাম দিক থেকে, পূজাটা শুরু হয় বাম দিক থেকে, গুরুদেবের পূজা হবে ডান দিক থেকে, আর ভগবানের পূজা হবে আমার বাম দিক থেকে। যেমন আরতি করি, এভাবে করি না এভাবে করি, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে এভাবে, কোন দিকে? ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে এভাবে আমরা ভগবানকে আরতি দিই না? অর্থাৎ প্রথমেই আমার বামে, ভগবানের ডানে যে পঞ্চতত্ত্ব অনাদিরাদি গোবিন্দ, সে গৌরকে প্রথমে আগে আরতি দিতে হবে, সে গৌরকে আগে আরতি দিয়ে তারপর রাধাকৃষ্ণকে দিতে হবে। এটা কিন্তু অনেকে জানে না, প্রথমে রাধাকৃষ্ণ নয়, কেন কলির যিনি অবতার আগে তাকেই সম্মান দিতে হবে। আগে তাকে যদি সম্মান দেওয়া না হয়, আচ্ছা যদি মনে করুন আপনার গুরুদেব আসলো, গুরুদেব আসলো, আপনি কাকে পূজা করবেন? আগে গুরুদেবকে করতে হবে, আগে গুরুদেবকে করতে হবে। কেননা যিনি আমার গুরু, শাস্ত্র বলছে গুরু দিয়ে শুরু, তাহলে যিনি আমার গুরুদেবের গুরু, তিনি আমার সাক্ষাৎ গুরু নয়, কিন্তু পরম গুরু। কিন্তু আগে গুরুদেবকে পূজা করে তারপর পরম্পরাক্রমে পূজা হবে। যেমন আমরা বলি না, এত স্বসন্দন তৈরি ওইং শ্রী গুরুবের নাম, গুরুদেবের বীজ মন্ত্র হলো ওইং, তারপর এত স্বসন্দন গন্ধভূষ পরম গুরুবের নাম, গুরুদেবের গুরুদেব, এত স্বসন্দন গন্ধভূষ পরাপর গুরুবের নাম, এত স্বসন্দন গন্ধভূষ পরমেষ্টি গুরুবের নাম। পরম গুরুদেবের ইষ্ট যিনি পরমেষ্টি, কিন্তু সর্বাগ্রে কিন্তু পরমেষ্টি নয়, সর্বাগ্রে পরাপর নয়। ভগবানের ক্ষেত্রে সর্বাগ্রে হবে কলির অবতার যিনি, তাকে আগে পূজা করতে হবে। তাই তাকে যদি পূজা করতে হয়, তার চিত্রপটটা থাকবে কোথায়? ডানে। কিন্তু আমাদের এই মন্দিরে এত বিশাল যজ্ঞ অনুষ্ঠান, কিন্তু আমি যখনই আসি দেখি এই চিত্রপটটা
এখন এই যে আপনি বলছেন যে নারায়ণ আগে এসেছে, নারায়ণ কোনো যুগে আবির্ভূত হন নাই পৃথিবী। তিনি শুধুমাত্র ভক্তের মনোভাব পূর্ণ করার জন্য হঠাৎ আবির্ভূত হয়ে তাকে দর্শন দিয়ে তিনি চলে গিয়েছেন। নারায়ণ অবতার কোথাও আছে? নারায়ণ সত্যযুগে নারায়ণ, সত্যযুগে শ্রীহরি। ভগবান কি শ্রীহরি রূপে এসে কোনো লীলাবিলাস করেছেন? না, নারায়ণ রূপে তিনি কখনো আবির্ভূত হন নাই। আবির্ভূত হয়েছেন রাম রূপে, আবির্ভূত হয়েছেন কৃষ্ণ রূপে, আবির্ভূত হয়েছেন চৈতন্য রূপে, আবির্ভূত হয়েছেন মৎস্য কুর্ম বরাহ আদি নৃসিংহ বিভিন্ন রূপে। নারায়ণ রূপে তিনি কখনো আবির্ভূত হন নাই পৃথিবীতে লীলা করার জন্য। তিনি ভক্তের বাসনা অনুযায়ী আবির্ভূত হয়ে কৃপা করে আবার অদৃশ্য হয়ে গিয়েছেন। তাই নারায়ণ সত্য, তিনি সত্য নারায়ণ বাস্তবে, কিন্তু কলির অবতার চৈতন্য মহাপ্রভু, তাই কলির অবতার থাকবে সবার ডান। এটা শাস্ত্র সিদ্ধান্ত। আপনি যে কোনো মন্দিরে যান, যে কোনো স্থানে যান, আপনার ঘরে কিন্তু চিত্রপটটা ডানে, সবার ঘরে ডানে, কিন্তু সবার ঘরে সবাই ডানে করি। এখন মন্দিরে এসে আমি দেখলাম যে বামে, তাহলে এখন আমি ঘরে করলাম এক, মন্দিরে এসে দেখলাম এক, এখন আমার মাথায় তো ঘুরতেছি কিরে বাবা, তাহলে আমার ঘরেরটা বল না মন্দিরেরটা বল, কোনটা বল? এখন আপনি একটা হেজিটেশনে পড়ে যাবেন। তাহলে আমাদের আচার্যগণ সিদ্ধান্ত দিচ্ছেন, শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে এই পঞ্চতত্ত্বের চিত্রপটটা থাকবে কোথায়? সর্বাগ্রে। এই পঞ্চতত্ত্বকে ছোটো করার অর্থ হলো স্বয়ং নারায়ণও আজকে সেখানে নিজেই নিজেকে অপরাধী ভাবছেন যে যিনি আমার প্রভু, যার থেকে আমার সৃষ্টি, আমি যার অঙ্গকান্তি, আমাকে বড় করে দিয়ে আমার প্রভুকে এখানে ছোট করা হচ্ছে। স্বয়ং নারায়ণ যে ভগবানের রূপটাকে দর্শন করার জন্য আকৃষ্ট, সেটার একটা লীলা আমি আগামীকাল আপনাদেরকে বলব। স্বয়ং নারায়ণ রাধাকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য তিনি প্রার্থনা করেন। নারায়ণ ভগবানের একটি বিগ্রহ, অভিন্ন বিগ্রহ, কিন্তু নারায়ণও ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য অভিলাষ করেন। এরকম একটা লীলা চৈতন্য চরিতামৃতে আছে, আমরা সেটা আস্বাদন করব। তাই নারায়ণও যেই অনাদিরাদি গোবিন্দের লীলা দর্শন করার জন্য, অনাদিরাদি গোবিন্দের মূর্তি দর্শন করার জন্য আকাঙ্ক্ষা করেন। তো সেই হরিকে যদি আমরা বামে রেখে ছোট করি, তাহলে তো নারায়ণও সন্তুষ্ট নয়, আর হরি তো প্রশ্নই আসে না সন্তুষ্ট হয়, তাই না? তো জয়নিতাই আপনাদের শ্রীচরণের প্রার্থনা আমার, আপনারা যথেষ্ট ধর্ম অনুরাগী এবং এই মন্দিরের যে উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে আরও হবে, তবে সেটার পদ্ধতিটা যদি যথাযথভাবে হয়। মনে করুন বাড়ি থেকে একজন ভক্ত আসলো, তিনি এসে যখনই চিত্রপটটা বামে দেখবেন, তখনই তিনি বুঝবেন এখানে বোধহয় কোনো ভক্ত নাই, এখানে বোধহয় কেউ কিছুই জানে না। কারণ যেটা স্বাভাবিক সাধারণ বুঝে মানুষ, সে সাধারণ বুঝতেই তো এখানে কথাটা হতে পারে। তো তাহলে এখন আমি জানি না আপনারা কোন সিদ্ধান্ত অনুযায়ী এই যিনি অনাদিরাদি গোবিন্দে মূরতি, তিনি কোন যুক্তিতে এখানে বামে আছে, আমি সেটা জানি না, ঠিক আছে? তো যদি আপনাদের এই নারায়ণ বিগ্রহটাকে ডানে বসানোর কোনো যুক্তি থাকে, তাহলে সেটা তো শাস্ত্র অনুযায়ী হতে হবে। যদি শাস্ত্রীয় কোনো সিদ্ধান্ত থাকে, তাহলে আপনাদেরকে দেখাতে হবে এটা এই শাস্ত্র অনুযায়ী আমরা বসি। আর যদি সেটা না থাকে, তাহলে শাস্ত্র যে সিদ্ধান্ত দিচ্ছে সেটা অনুযায়ী বসানোটাই উত্তম, ঠিক আছে? তো যারা মন্দিরের সেবায় আছেন যুক্ত, যারা মন্দিরের কমিটি আছেন, আপনারা শাস্ত্রটাকে একটু দেখুন। এখন মনে করেন আমরা এসেছি 2 দিন, হয়তো বলে চলে যাব, কিন্তু আমি কিন্তু চলে যাব না, কারণ মন্দিরটা আমার, মন্দিরটা আমাদের, তাই না? আমি মনে করি মন্দিরটা আমার, তবে আমার মন্দিরে কোনো একটা জিনিস ভুলভাবে হবে, কেউ এসে বলবো মা তোমরা এই মন্দিরের তোমরা দেখি উল্টাপাল্টা কাজ করো, তোমরা কী প্রচার করো বাইরে কি। এখন স্বাভাবিকভাবে আমরা একটা প্রশ্নবিদ্ধ। এখন এর জন্য আজকে এই কথাটা বলছি যে মন্দিরের চিত্রপটটা অন্তত সঠিকভাবে স্থাপন করা হোক। যদি আপনাদের সংশয় লাগে যেন আমরা আগে থেকে এভাবে করে এসেছি, বাবা দেখুন বাপ দাদা ধর্ম ঠিক আছে, ওনারা যে সব জানতেন এমনটা কিন্তু নয়, ঠিক আছে? আবার ওনারা যে করেছেন সব যে ভুল তাও কিন্তু নয়। ততএব যথাযথভাবে চিত্রপটটাকে স্থাপন করবেন, যেন ভগবানের ভক্তরা এসে দেখে অন্তত তাহাদের হৃদয়ে সেই ভাবটা যেন বিকৃত না হয়। তো আপনাদের শ্রীচরণে প্রার্থনা রাখেন। আজকে সিফার হ্যাঁ আজকে 9টা পর্যন্ত করতাম। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আজকে আর একটু বর্ধিত করি, তাহলে আমরা ওই লীলাটা আস্বাদন করি। শ্রীনারায়ণ কেন শ্রীমন অর্থাৎ ভগবানের মূর্তি দর্শন করার জন্য আকাঙ্ক্ষা করেছি। শাস্ত্র বলছেন যারা ব্রহ্মের উপাসনা করে তারা হচ্ছে ব্রহ্মানন্দী, যারা কৃষ্ণের উপাসনা করে তারা হচ্ছে
কৃষ্ণানন্দ। জানিতে তাহলে আনন্দ দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকার। একটা হচ্ছে ব্রহ্মানন্দ আর একটা হচ্ছে কৃষ্ণানন্দ। তো যাহারা ব্রহ্মতে সুখ লাভ করেন, শাস্ত্র বলছে কোটি কোটি ব্রহ্মানন্দের যে আনন্দ সিন্ধু, কোটি কোটি ব্রহ্মানন্দের যে আনন্দ, অর্থাৎ কোটি কোটি ব্রহ্ম আনন্দে যতটুকু সিন্ধু হয় তাহা কৃষ্ণ আনন্দের এক মানে কোটি ভাগের এক ভাগের তুল্যও নয়। শাস্ত্র বলছে কৃষ্ণ আনন্দে এক কণার মধ্যে যতটুকু সুখ পাওয়া যায়, কোটি কোটি ব্রহ্ম আনন্দের মধ্যেও সে সুখ পাওয়া যায় না। বলে কেন যায় না? বলে দেখুন, আপনি মনে মনে একটা ছবি এঁকে তাহাতে পূজা করছেন, সেই ছবিতে আপনি যাহাকে দেখছেন সেই ব্যক্তিটি আপনার সম্মুখে আছে। আপনি মনে মনে যাকে পূজা করছেন সেটাতে আনন্দ বেশি, নাকি সেই ব্যক্তিকে সাক্ষাৎ পেয়ে পূজা করাটা সবচেয়ে বেশি আনন্দ? কোনটা আনন্দ বেশি? সাক্ষাতে পেয়ে সেবা পূজা করলে তাতে বেশি আনন্দ, তাই না? তো যিনি ব্রহ্ম তিনি তো সাক্ষাৎ কারো সন্তান রূপে, কারো পিতা রূপে, কারো মাতা রূপে কখনো প্রকাশিত হন না। তিনি তো ব্রহ্মরূপে, জ্যোতির্ময় রূপে, আলো রূপে তিনি প্রকাশিত। এখন তার সাথে কেউ ইচ্ছা করলে কোনো সম্বন্ধ তৈরি করতে পারে না। আর যদি সম্বন্ধ না হয় তাহলে তো তাকে নিমন্ত্রণও করা যাবে না, তাকে কোনো কিছু খাওয়ানোও যাবে কি? তাতে আনন্দও নেই। তাহলে আনন্দটা কখন হবে? আনন্দটা হবে যদি তার সাথে সম্বন্ধ তৈরি করা যায়, ঠিক না? যেমন একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়, বিয়ে হওয়ার পর দুটি পরিবারের সাথে একটা সম্বন্ধ সৃষ্টি হয়, একজন একজনকে নিমন্ত্রণ করে, একজন একজনের বাড়িতে যায়, কত আনন্দ, নতুন সম্বন্ধ কত। তো ভগবানের সাথেও তো আমাদের এরকম সম্বন্ধ সৃষ্টি করতে হবে, নাহলে আনন্দটা কি হবে? যে ব্রহ্মের সাথে এরকম কোনো সম্বন্ধ সৃষ্টি করার বিধান নেই। তো সম্বন্ধ সৃষ্টি করা যায় একমাত্র কৃষ্ণের সাথে। তো কৃষ্ণের সাথে সম্বন্ধ করা যায় শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চরসের মধ্যে দিয়ে কৃষ্ণের সাথে সম্বন্ধ সৃষ্টি করা যায়। তো যেহেতু কৃষ্ণের সাথে সম্বন্ধ সৃষ্টি করা যায়, একবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা রাজা ছিলেন, তখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ভগবান দ্বারকায় রাজত্ব করছেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজত্ব করছেন, তখন দ্বারকায় থাকাকালে একদিন এক ব্রাহ্মণের একটি সন্তান জন্মগ্রহণ করে মারা গেল। জন্মগ্রহণ করলো আর মারা গেল। তো ব্রাহ্মণ চিন্তা করলেন, আমার সন্তানটা জন্মগ্রহণ করলো আবার মারা গেল, কেন মারা গেল? আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি তো সাত্বিকভাবে জীবনযাপন করছি, শুদ্ধ জীবনযাপন করছি, কখনো মিথ্যা কথা বলি না, কারো ক্ষতি করি না, তাহলে কি পাপের কারণে আমার সন্তানটা মারা গেল? তিনি অনেক ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, অনেক ভক্তকে জিজ্ঞাসা করলেন, ঋষিকে জিজ্ঞাসা করলেন, কেউ এটার কোনো সমাধান দিতে পারেনি। তখন তিনি কি করলেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের রাজসভায় আসলেন, বলেন, হে কৃষ্ণ, তুমি নাকি স্বয়ং ভগবান, সবাই বলে তুমি নাকি ভগবান, তাহলে এই জগতে যারা শুদ্ধভাবে চলে, সৎভাবে জীবনযাপন করে, তাদের তো কোনো দুঃখ হওয়ার কথা নয়। আর তুমি যেহেতু স্বয়ং ভগবান, তোমার রাজ্য থেকেও পাপ কর্ম করার সাহসী করবে, তাহলে তুমি পৃথিবীতে অবস্থানকালে আমি এত শুদ্ধাচার জীবনযাপন করার ফলেও কেন আমার সন্তান মারা গেল? কারণ রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট হবে। যেহেতু আমার এই সন্তান মারা গেল, নিশ্চয়ই তোমার কোনো পাপ কর্ম করেছো তুমি, তোমার কারণে আমার সন্তান মারা গেল। এটি কখনো হয়? সে ব্রাহ্মণ বলছে যে তুমি যেহেতু রাজা, তোমার কারণেই আমার সন্তানটা মারা গেল, নিশ্চয়ই তুমি কোনো পাপের কর্ম করেছো। তিনি রাজাকে সব, ভগবান শ্রীকৃষ্ণকে এসে বিভিন্ন ধরনের অকথ্য কথা বলতে লাগলেন। ভগবান একদম নির্বাক সেটা শুনতে লাগলেন। গেল ওই দিন অনেক বকাঝকা করে চলে গেল, ভগবান তো কিছু বললেন না। এরপর সে ব্রাহ্মণের বছরান্তে আবার একটি সন্তান জন্ম লাভ করলো, সে সন্তানটাও জন্মগ্রহণ করে আবার মারা গেল। আবার সে ব্রাহ্মণ এসে তিনি কী করলেন? ভগবানকে অকথ্য ভাষা বলতে লাগলেন। এইভাবে ক্রমে ক্রমে ব্রাহ্মণের 8টি সন্তান জন্মগ্রহণ করে মারা গেল।
প্রতিবারই তিনি এসে ভগবানকে যা ইচ্ছা তা বলতে লাগলেন, এক একবার এক এক ধরনের কথা, সভাসদ সবাই শুধু শুনতে লাগলেন। আচ্ছা, যেখানে ভগবান কিছু বলছে না সেখানে তো কারো কিছু বলার কোনো সাহস নেই। যেখানে স্বয়ং ভগবান, যিনি সর্বজ্ঞ, যিনি যার জ্ঞানের সীমা অপরিমিত, যার জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই, যার সম্মুখে কেউ এসে এত বড় কথা বলতে পারে, সে স্বয়ং ভগবান তার কোনো শাস্তিরও বিধান করছেন না, তাকে কোনো সম্ভাষাও করছেন না, তাকে বোঝাচ্ছেন না যে এই পাপের কারণে তার সন্তান মারাচ্ছে, তাও বলছেন। আচ্ছা, যেখানে স্বয়ং ভগবান সাক্ষাৎ আছেন, তিনি যেহেতু কিছু বলছেন না, যেহেতু তার থেকে বুদ্ধিমান আর কেউ নেই, এখানে তো আর কেউ এসে কথা বলারও কারো সাহস নেই। তাই ভগবান নির্বাক শুনে যাচ্ছেন, ওই ব্রাহ্মণ এসে যা ইচ্ছা তা বলছেন, সবাই শুনছেন, সবাই কিছু বলতেও পারছে না। এখন ভগবানকে গালি দিচ্ছে, সহ্য না করতে পারলেও কিছু বলতে পারছে না, সবাই শুনছে। এভাবে যখন তার নবম সন্তান জন্মগ্রহণ করে মারা গেল, সে সময় অর্জুন দ্বারকাতে অবস্থান করছিলেন ভগবানের রাজসভায়। তো অর্জুন তো হচ্ছেন ভগবানের সখা, স্বাভাবিক সখাকে যেহেতু ভালোবাসে, সখার কেউ গালিগালাজ করবে, কেউ অকথ্য বলবে, এ তো সখার কখনো সহ্য হতে পারে না। এখন অর্জুন যখন শুনলেন সে ব্রাহ্মণ একই রকমভাবে এসে আগের থেকে আরও বেশি বেশি ভগবানকে অশালীন কথা বলছেন, তখন তাহার তীর ধনুক নিয়ে উঠে দাঁড়িয়ে গেল। এই, তোমার এত বড় সাহস, পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুন থাকতে তুমি সাক্ষাৎ ভগবানের নিন্দা চর্চা করছো, আমি তোমাকে এখনই বধ করব। অর্জুন একেবারে ক্ষিপ্ত হয়ে গেল, কেন যারা ভগবানের ভক্ত তারা ভগবানের নিন্দা সহ্য করতে পারে না। শাস্ত্র বলছে, কেউ যদি ভগবানের নিন্দা করে তাহলে তাহাকে কি করতে হবে? প্রতিহত করতে হবে। কীভাবে? তুমি তাকে প্রথমে বুঝাবে, যদি সে না বোঝে তখন তাকে দণ্ড দিবে, কিন্তু তুমি তাকে বধ করবে না, কেন বধ করা শাস্ত্রীয় বিধান। কারণ মানুষ অজ্ঞ হতে পারে, কিন্তু তাকে তুমি বধ করবে না, কারণ বধ করার একমাত্র অধিকারী হচ্ছে সে ভগবান। কিন্তু তুমি তাকে বুঝাতে পারো, যদি না পারো তাহলে তুমি সে স্থান ত্যাগ করবে। যদি তোমার পক্ষে সে প্রতিবাদ করার বাসা না থাকে, তুমি সে স্থান ত্যাগ করবে। তথাপি বিষ্ণু নিন্দা কখনো কর্ণে শ্রবণ করবে না। অর্জুনের তো শক্তি ছিল, সামর্থ্য ছিল, তখন অর্জুন কী করলেন? তার তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে গেলেন, আমি তোমাকে এখনই বধ করি, তুমি তোমার বাক সংযত করো, যদি তুমি ভগবানকে নিয়ে আর একটি কথা বলো আমি এখনই তোমাকে বধ করি। অর্জুন খুব ক্ষিপ্ত হয়ে যখন তার তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে গেল, তখন ভগবান অর্জুনকে স্থিমিত করলেন, অর্জুন তুমি বসে। অর্জুন বলছে, না প্রভু, আমার সম্মুখে আপনার নিন্দা চর্চা তো আমার কখনো সহ্য হতে পারে না, আমি অবশ্যই তাহার বিধান করি। তখন অর্জুন সে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন ভগবানকে এমন অশালীন কথা বলছো? সে ব্রাহ্মণ বলল, তুমি কে? বললে, আমি গান্ডীবধারী অর্জুন। তুমি কি অর্জুনের নাম শোনোনি? বলে, হ্যাঁ শুনেছি। ও, তুমি অর্জুন? আচ্ছা ঠিক আছে, ভালো কথা, তো তুমি অর্জুন, তাতে আমার কী আসে যায়? স্বয়ং ভগবান যেখানে এসে আমার সন্তানকে রক্ষা করার কথা বলছে না, কিছুই বলছে না, তাহলে তুমি কি? তুমি কথা বলার এখানে কি? অর্জুন বলছেন যে দেখো, তোমার সন্তান মারা গেছে, ঠিক আছে, আগামীতে তোমার যে সন্তান হবে তাকে আমি রক্ষা করব। সভাসদ সবাই শুনছে, স্বয়ং ভগবান যাকে রক্ষা করার দায়িত্ব নেননি, অর্জুন এসে বলছে আমি তোমার সন্তানকে রক্ষা করব। তো ব্রাহ্মণ আরও বেশি উপহাস করছে, ও চুনোপুটি। হ্যাঁ, একটি কথা আছে না, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়ে বলে কতজন। এত বড় রাঘব বোয়াল স্বয়ং ভগবান বসে আছে, তিনি একবারও বলেনি আমার সন্তানকে রক্ষা করবে, আর কোথা থেকে তুমি চুনোপুটি এসে বলছো আমার সন্তানকে রক্ষা করবে? আমাকে নিয়ে উপহাস করছো? যার সন্তান মারা যায় সে একমাত্র সন্তানের ব্যথা বুঝে, তুমি কি করে বুঝবে? তুমি কি করে বুঝবে আমার সন্তান বিয়োগের ব্যথা? এইভাবে ব্রাহ্মণ অর্জুনকে উপহাস করছে। অর্জুন বলছে যে দেখো, আমি আমার এই গান্ডীব স্পর্শ করে আজকে প্রতিজ্ঞা করছি। গান্ডীবটা হলো কি? অর্জুনের সমগ্র জীবনের তপস্যা, সমগ্র জীবনের তপস্যা হলো তার এই গান্ডীব। আমি আমার সমগ্র জীবনের তপস্যাকে স্পর্শ করে তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, যদি আমি তোমার সন্তানকে রক্ষা করতে না পারি, আমি সাক্ষাৎ অগ্নিতে ঝাঁপ দিয়ে নিজের দেহটাকে বিনষ্ট করি, আমি আত্মহত্যা করি। কত কঠিন প্রতিজ্ঞা করল।
যখন অর্জুন এই প্রতিজ্ঞা করলেন, বলছেন দেখো তুমি সত্য করে বলো আমার সন্তানকে রক্ষা করবে কিনা। বলে হ্যাঁ আমি করবো, যদি করতে না পারো সত্য প্রতিজ্ঞা করো তুমি অগ্নিতে আত্মহতি দেবে। অর্জুন ভগবানের সম্মুখে সবার সম্মুখে প্রতিজ্ঞা করলেন আমি তোমার সন্তানকে রক্ষা করব, যদি না পারি আমি অগ্নিতে আত্মহতি দেব। বাস প্রতিজ্ঞা হয়ে গেল। ব্রাহ্মণ তাহার এই সন্তানকে নিয়ে যথোচিত সৎকর্ম করলেন। আর তাহার পরে যখন বৎসরান্তে তাহার সন্তান সম্ভবা, তাহার স্ত্রী সন্তান সম্ভবা জন্মগ্রহণ করবে, তখনই অর্জুনকে সংবাদ পাঠালেন। অর্জুন তো তাহার নিজের বাড়িতে চলে গিয়েছেন, নিজ রাজ্যে। অর্জুনকে সংবাদ পাঠালেন ব্রাহ্মণ যে দেখো আমার স্ত্রী সন্তান সম্ভবা, অতএব তুমি আসো, কীভাবে আমার সন্তানকে রক্ষা করবে সেটা তুমি দায়িত্ব পালন করো। এই লীলাটা কিন্তু চৈতন্য চৈতন্যে আছে, হ্যাঁ চৈতন্য চৈতন্য। তো যখন বলছে এমন, তখন অর্জুন আসলেন। অর্জুন এসে যখন তাহার সুতিকা গৃহ, যেখানে সন্তান জন্ম দেওয়া হয় তার জন্য আলাদা একটা গৃহ তৈরি করা হয়, এটাকে বলা হয় সুতিকা গৃহ। তখন অর্জুন কী করলেন, সেখানে আমরা যেমন কোনো একটা গৃহকে লোহার শিকল দিয়ে আবৃত করি, কেউ ঢুকতে না পারে, অর্জুন কী করলেন লোহা দিয়ে সেই গৃহটাকে আবৃত করেন। কেননা কোনো ব্যক্তি যদি মারা যায় তাকে নিয়ে যাবে কি যমরাজা, লোহার শিকল নিয়ে বড় শিকল দিলেও যমরাজার পক্ষে আসা সম্ভব, তাহাকে কোনো কিছু কখনো বাধা সৃষ্টি করতে পারে না, কেন স্বয়ং ভগবান তাকে সে শক্তি প্রদান করেছে। তাই অর্জুন কী করলেন, তাহার যে সমগ্র জীবনের তপস্যা, সে তপস্যা দ্বারা তিনি কি করলেন, এক প্রকার সেখানে এক প্রকার জালিকারু, এক প্রকার স্বরজাল তৈরি করলেন। শাস্ত্র বলছে স্বরজাল, সে স্বরজাল জড় জগতের কোনো লোহা দিয়ে না, অর্থাৎ তপ এবং যজ্ঞেশ্বর তপস্যার দ্বারা তিনি কী করেন, সেখানে স্বরজাল তৈরি করে দিলেন এবং সেখানে সম্পূর্ণ মন্ত্রপুত, এবং সেখানে যমরাজার কোনো মতেই অধিকার প্রবেশ করা সম্ভব নয়। যমরাজা যাতে প্রবেশ করতে না পারে এমনভাবে তিনি সেখানে এক বেষ্টনী তৈরি করেছেন, যাহাতে যমরাজা অথবা তাহার কিঙ্করগণ কোনো ক্রমে প্রবেশ করতে না পারে। এখন অর্জুন তো নিশ্চিত, কারণ এই জগতে মানুষের প্রাণহরণ করে কে, যমরাজা। আসলে না, শাস্ত্র বলছে প্রাণ হরণ করেন মহাকাল, আমি লোকক্ষয়কারী মহাকাল, গীতাতে বলছেন আমি লোকক্ষয়কারী মহাকাল, আমি মহাকাল রূপে সকলের প্রাণ সংহরণ। আর যমরাজা সে প্রাণটাকে নিয়ে শুধুমাত্র যথোচিত ব্যবস্থা করে, আর স্বর্গে যাবে কি নরকে যাবে কোথায় যাবে এটার ব্যবস্থা যমরাজা করে, কিন্তু সকলের প্রাণটা নেই কে, মহাকাল। তো যা হোক, এখন তো আমরা সবাই জানি যমরাজা তার প্রাণটা নিয়ে যাবে। এখন যখন অর্জুন নিশ্চিত যেখানে যমরাজার কোনো প্রকারের প্রবেশাধিকার নেই, অতএব তাহার পুত্র সুরক্ষিত। ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন তুমি আমার পুত্রের বেঁচে থাকার জন্য কী বিধান করেছ? আমি আমার সমগ্র জীবনে তপস্যা দিয়ে মন্ত্র দিয়ে এমন এক বেষ্টনী নির্মাণ করেছি সেখানে যমরাজা কোনো ক্রমে প্রবেশ করতে পারবে না, তোমার সন্তান সুরক্ষিতই থাকবে। যা হোক, ব্রাহ্মণও নিশ্চিত হলেন তাহার সন্তান সুরক্ষিত থাকবে। এ ভেবে যখন ব্রাহ্মণ নিশ্চিত ছিলেন, সন্তান জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পর কিছুক্ষণ কেঁদে আবার মৃত্যুবরণ করল। এই জগৎটা এমন, যার প্রাণ একবার চলে যায় সেটা তো আর কখনো ফিরে আসে না। এটা তো বিধির নিয়মের অতিক্রম করা, প্রাণ চলে গেলে একবার কখনো তাহা ফিরে আসবে। এখন শিশুটি আবার যখন মারা গেল, ব্রাহ্মণ তো একেবারে রেগে মেগে ক্ষিপ্ত হয়ে গেল। যদি তুমি না পারো ওই দায়িত্ব টেনে নিলে, এখন তো রাগ আরও বেড়ে গেল। এদিন তুমি সবার সামনে বলেছো তুমি রক্ষা করবে, কত গর্ব করে বলেছো তুমি নাকি গান্ডীবধারী অর্জুন, দেবাদিদেব শিব নাকি তোমার পরীক্ষা নিয়েছিল, তুমি নাকি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, কিন্তু তুমি আজকে একই কাজ করেছো। তুমি না হয়ে যদি অন্য কেউ দায়িত্ব নিত তাহলে আমার পুত্র আজকে মারা যেত। স্বাভাবিক, যে দায়িত্ব নিয়ে কাজ করবে তার যদি একটু ভুল হয় সবাই কিন্তু তার দোষারোপ। দেখবেন এই মন্দিরে অনেক কাজ না, যিনি দায়িত্ব নিয়েছেন তিনি কাজ করতে গেলে একটু ভুল হবে। তিনি অনেক কাজ করছেন, সব ভালো কাজ করেছেন, ভালো কাজের কেউ একটু প্রশংসা করবে। যদি না একটু ভুল হয়েছে এটা নিয়ে সবাই কিন্তু দোষ আর দোষ, দোষ আর দোষ, দোষ। এটাই তো জগতে নিয়ে ভালোর কথা কেউ বলে না, ভালোর প্রশংসা কেউ করে না, দোষের কথা সবার আগে বলে।
এখন সে একেবারে পুরা দোষারোপ করতে লাগলো যে তুমি না, তুমি কেন দায়িত্বটা নিতে গেলে? যদি স্বয়ং ভগবান দায়িত্বটা নিতে আজকে আমার সন্তান মারা, সে অর্জুনকে আরও বেশি, ভগবানকে এতদিন যা বলেছে অর্জুনকে তার চেয়ে বেশি আরও অশালীন কথা বলতে লাগলো। অর্জুন তো রাগে ক্ষোভে একেবারে মর্মাহত হয়ে স্বয়ং ভগবানের কাছে গেল। স্বয়ং ভগবানকে জিজ্ঞাসা করলেন, জগতে কি তপস্যার ফল কখনো মিথ্যা হয়? হে গোবিন্দ, তুমি বলো, জগতে তপস্যার ফল কি কখনো মিথ্যা হয়? তাহলে এই জগতে কেউ তপস্বী আর হবে না। যদি মন্ত্র যদি মিথ্যা হয়, তাহলে স্বয়ং গোবিন্দ তুমি কেন আছো? এই মন্ত্র যদি সত্য হয়, তাহলে আজকে কেন সেটা অসত্যে পরিণত? অর্জুন এসে ভগবানের কাছে বিলাপ করছে, ভগবানকে জিজ্ঞাসা করছি, আমি এত জীবন ধরে, সমগ্র জীবন ধরে তপস্যা করলাম, তাহলে সে তপস্যা কেন আজকে মিথ্যা হয়ে গেল? এই ব্রাহ্মণের সন্তান কেন মৃত্যুবরণ করল? হে গোবিন্দ, তোমাকে বলতেই হবে। অর্জুন তো আর জানে না কেন, কি কারণে, কেউ অনাদিরাদি গোবিন্দ তো সবই জানে। তিনি তো গম্ভীর, তিনি তো ধীর, তাই না? তিনি সচ্চিদ আনন্দময়, তিনি নিত্য পূর্ণ, তিনি সর্বশ্রেষ্ঠ। তাই তিনি ধীর হয়ে বসে আছেন। অর্জুন জিজ্ঞাসা করছেন, তিনি কিছুই বললেন না। ভগবান যা, অর্জুন যাই বলছে ভগবান তাও শুধুমাত্র শুনছে। ব্রাহ্মণকেও কিছু বলছেন না, অর্জুনকেও কিছু বলছেন না, ভগবান একেবারে স্থিরভাবে বসে আছে। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভগবান কিছু বললেন না। ও, তাহলে তুমি সেটা উত্তর দিবে না? তাহলে বুঝলাম এই জগতে তপস্যার কোনো মূল্য নেই। অতএব আমার মতো অর্জুনের বেঁচে থাকার কোনো মূল্য নেই। যেহেতু আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি, যে কথা দিয়ে কথা রাখতে পারে না, এই ব্যক্তির জগতে কোনো তো মূল্য আছে? কেউ তাকে বিশ্বাস করে না। বন্ডা প্রতারককে কেউ বিশ্বাস করে না, কিন্তু সত্যবাদীকে সবাই বিশ্বাস করে। আজ আমি আমার মন্ত্র দিয়ে এত সত্য প্রতিষ্ঠা করেছিলাম, যেহেতু আমার মন্ত্রই মিথ্যা হয়ে গেল, আমার কথাই মিথ্যা হয়ে গেল, তাহলে জগতে সবাই বলবে অর্জুন মিথ্যাবাদী। এখন এরকম একটা অভিশাপ নিয়ে, এরকম একটা নিন্দা চর্চা নিয়ে আমার মতো ব্যক্তির বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। কেননা আমরা সকলে একটি কথা জানি, মানি ব্যক্তির অপমানের চাইতে মৃত্যু শ্রেয়। মানি ব্যক্তির যদি সম্মান নিয়ে টানাটানি হয়, সে ব্যক্তি কখনো বেঁচে থাকতে চাইবে না। তাই অর্জুন চাইলেন না, আমার মতো ব্যক্তির বেঁচে থাকার কোনো মূল্যই নেই। আমার মান বড় কথা নয়, কিন্তু আমি যে কথা দিয়েছি কথা রাখতে পারি। জগতের সবাই বলবে পাণ্ডুর পুত্ররাও মিথ্যা কথা বলে, তারাও ছলনা করে, তারা নাকি আবার বড় দেবতাদের মানস পুত্র, তারাও মিথ্যা কথা বলে। অতএব জগতের ধর্ম আর কোথায়? এক একজন এক এক কথা বলে। তো হে প্রভু, যেহেতু আমি প্রতিজ্ঞা করেছি, সে অনুযায়ী আমি যদি অগ্নিতে আত্মহতি দিই, তাহলে জগতের মানুষ বলবে না অর্জুন যে কথা রাখতে পারেনি, অন্তত নিজের আত্মহতি দ্বারা সে তাহার সত্য রক্ষা করেছে। এই মায়েরা বুঝতে পারছে না, তো এই জন্য কথা বলছে, এত দৌড় দিয়ে লাভ। এখন যখন এই হলো, তখন অর্জুন আগে থেকে কি করলো, একদম সর্দারা আগে থেকে অগ্নির জন্য গৃহ নির্মাণ করে রেখেছে। যদি রক্ষা করতে না পারে, তিনি সাক্ষাৎ দিয়ে অগ্নিতে আত্মহতি। আর তখন সেখানে গেলেন যেখানে অগ্নি প্রজ্বলন করা হলো। অগ্নি প্রজ্বলন করে অগ্নিতে স্বয়ং অর্জুন আজকে প্রবেশ করতে যাচ্ছে। অর্জুন সাক্ষাৎ আজকে আত্মহত্যা করলেন। দেখুন, কথা রাখতে পারেনি, তাই তিনি আত্মহত্যা করলেন। আচ্ছা দেখুন, কথা রাখতে পারেনি অধর্ম, আত্মহত্যা করা কি ধর্ম? আত্মহত্যা করা তার চেয়ে বড় অধর্ম। যখনই অর্জুন অগ্নিতে আত্মহতি দিবেন, তখন সাক্ষাৎ ভগবান এসে অর্জুন করছে, অর্জুন থামো, অগ্নিতে আত্মহতি করার প্রয়োজন। তুমি তো যেটা করতে যাচ্ছ, যেটা করতে পারোনি, সেটা অধর্ম, কিন্তু এখন যেটা করতে চাচ্ছ সেটা মহা অধর্ম, সেটা মহা অধর্ম। অতএব তুমি মহাধর্মের কাজ করে জগতে পাণ্ডবদেরকে আর কলঙ্কিত করবে। তো চলো, আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি। তখন ভগবান অর্জুনকে বললেন, যদি এই সমস্যার সমাধান জানতে হয়, তাহলে তোমাকে আমার সাথে একটু অন্য স্থানে যেতে হবে, অন্য স্থানে যেতে হবে। কারণ বলছে না প্রভু, আমি অন্য স্থানে গিয়ে কী করবো? এই ব্রাহ্মণের সন্তানকে যদি আমি জীবিত করতে পারি, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। এই ব্রাহ্মণের সন্তান কোথায়, তাকে কিভাবে জীবিত করা যায়, সে ফর্মালিটিতে জানে। ভগবান বলছে না, এই ব্রাহ্মণের সন্তানগণ কোথায় আছে, তাদেরকে তো খুঁজে বের করতে হবে।
খুঁজেই তো তাদেরকে আনতে হবে। তো চলো ব্রাহ্মণের সন্তানগণকে আমরা খুঁজে আনি। তো বলো কোথায় যেতে হবে? তো বলো চলো, খুঁজতে হলে তো যেতে হবে। ভগবান অর্জুনকে নিয়ে আজকে যাত্রা শুরু করলেন। যেতে 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 কোথায় চলে গেলেন? নরকে। না, এর মধ্যে আরও একটি কাহিনী আছে। অর্জুনের তো দিব্য শক্তি ছিল, অর্জুন কিন্তু এমনিতেই নরকেও কিন্তু গিয়েছিলেন। নরকে গিয়েছিলেন কেন? যেহেতু যমরাজা কিন্তু অধিকার করতে পারে সন্তানকে, তাই তিনি নরকে গিয়েছিলেন। নরকে গিয়ে যমরাজাকে জিজ্ঞাসা করলেন যে ব্রাহ্মণের সন্তানগণ কোথায়? কারণ জগতে স্বাভাবিকভাবে মানুষ যখন মারা যায় তখন তারা তো জমালয়ে যায়। জগতের সাধারণ মানুষ মারা গেলে কোথায় যায়? জমালয়ে যায়। জমালয়ে যাওয়ার অর্থ নয় যে তিনি নরকে গিয়েছেন। জমালয় মানে নরক নয়, জমালয় মানে হচ্ছে এটা একটা, সেখানে কি হয়? পাপীদের বিচার করা হয় জমালয়। জমালয় পাপীদের যখন বিচার করা হয়, বিচার করার পর সে তার পাপের ফল অনুযায়ী তাকে নরকে পাঠানো হয়, পুণ্যকর্মের জন্য তাকে স্বর্গে পাঠানো হয়। তাই জমালয় হচ্ছে একটা বিচারালয়, সেখানে বিচার করা হয়। তো অর্জুন সেখানে গেলেন, যমরাজার কাছে গিয়ে বলছেন, আমি যে ব্রাহ্মণের সন্তানকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলাম, আমি যে যোগবান নিক্ষেপ করেছিলাম, তাহার ভিতরে তো তোমার প্রবেশের অধিকার নেই। তাহলে তুমি কি করে সেখানে গিয়ে ব্রাহ্মণের সন্তানকে মেরেছ? তো যমরাজা তো একটু সংকটে পড়ে গেল। আমি যে বিষয়টা জানি না, হঠাৎ এসে অর্জুন আমাকে বলছে। যমরাজা একটু চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি একটু দেখি। বলছে ঘটনা কি আমাকে বোঝো বলো। তখন যমরাজার নিকট অর্জুন সব খুলে বলল। তো বলে আচ্ছা ঠিক আছে, সে ব্রাহ্মণের সন্তানগণ আসলে জমালয় এসেছে কিনা একটু খোঁজ করে দেখি। এর তো অনেক পাপী আসে, প্রতিদিন অসংখ্য আসে, আর কোনটা ব্রাহ্মণের পুত্র আমি কী করে জানবো? তখন যাহারা পাপীদের আত্মাটাকে নিয়ে আসে, সে কিঙ্করদেরকে ডাকছে, এই তোমরা সবাই আসো, তোমরা কি অমুক স্থানে অমুক জায়গায় অমুক ব্রাহ্মণের সন্তানকে এনেছ? তো যমদূতগণ বলছে, না প্রভু, আমরা তো সেখানে যাইনি। যমরাজা বলছে, না তোমরা বোধহয় ভুল করছো। বলে সকল পাপীদেরকে খুঁজো, সেখানে ব্রাহ্মণের সন্তান আছে। সকল কিঙ্করদেরকে পাঠিয়ে দিলেন, সবাই খুঁজছে, না ব্রাহ্মণের সেই সন্তান কোথাও নেই। তো অর্জুন দিকভ্রান্ত হয়ে গেলেন। যেহেতু তারা জমালয়ে আসেনি, যমরাজা তো আর মিথ্যে কথা বলবে না, কেননা যমরাজা আমাদের দ্বাদশ মহাজনের একজন, অতএব যমরাজা তো কখনো মিথ্যা কথা বলবে না। তাহলে যেহেতু তাদেরকে এখানে পায়নি, তাহলে তাদের স্থান কোথায় হলো? তখনই গিয়ে সে ভগবানের শরণাপন্ন হল। আর তখন ভগবান বললেন, অর্জুন শোনো, তুমি তাহার সন্তানগণকে জমালয় পাবে, তবে তুমি আমার সাথে চলো। তখন ভগবান অর্জুনকে নিয়ে যাত্রা শুরু করলেন। এই চতুর্দশ ভুবন, এর মধ্যে ভুব সহ মহাজন তপ সত্য, এই 7টি লক্ষ্য অতিক্রম করলেন। অতিক্রম করার পর মহা অন্ধকারময় স্থান অতিক্রম করলেন। মহা অন্ধকারময় স্থান অতিক্রম করার পর, অর্থাৎ যেখানে সূর্যের আলো যায় না, সূর্যের আলো তো আমাদের এই অল্প কয়েকটা গ্রহ নিয়ে, তাই না? এই সূর্যের আলো বেশি দূর পর্যন্ত যায় না। সে দূরটাকে অতিক্রম করার পর আরও মহা অন্ধকারময় জগৎ ত্যাগ করে তারপর একটা সময় গিয়ে এক অত্যন্ত আলোকোজ্জ্বল একটা সমুদ্রে এসে ভগবান অর্জুনকে নিয়ে উপনীত হলেন। যখন সে সমুদ্রে গিয়ে উপনীত হলেন, সে সমুদ্রের সাক্ষাৎ চতুর্ভুজধারী নারায়ণ। চতুর্ভুজধারী নারায়ণ যিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর স্থান কোথায়? এই যে ভগবানের আমাদের এই চতুর্দশ ভুবন, সে চতুর্দশ ভুবনের পরে বিশাল মহান্তকারময় বিশাল স্থান। সে স্থান অতিক্রম করার পর তারপর গিয়ে হচ্ছে যেখানে বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ লোক ভগবান 4টি রূপ ধারণ করেন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, 4টি রূপে তিনি বিরাজ করেন। এবং তিনটি এই সমুদ্র আছে, একটা হচ্ছে কারণোদক, ক্ষীরোদক এবং গর্ভোদক। 3টি সমুদ্রে 3 বিষ্ণু বিরাজ করেন। তো যিনি ক্ষীরোদকশায়ী বিষ্ণু, সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণুর সাগরে গিয়ে ভগবান অর্জুনকে নিয়ে উপস্থিত হলেন। আর যখন সেখানে গিয়ে উপস্থিত হলেন, তখন সে ক্ষীরোদকশায়ী বিষ্ণু স্বয়ং ভগবানকে এবং অর্জুনকে দর্শন করে তিনি স্বয়ং পাদ্যর্ঘ্য দিয়ে ভগবান বিষ্ণুকে পূজা করছেন। অর্জুন তো অবাক হয়ে গেল, কারণ অর্জুন তো নরক পর্যন্ত এসেছেন, তার উপরের ধামে তো অর্জুন যেতে পারেনি। কেন পারেনি জানেন? কেননা অর্জুন আদি যত সখাগণ আছেন, এরা সকলে হচ্ছে ব্রহ্ম দেবতাদের অংশ। কার অংশ?
দেবতাদের অংশ। তো দেবতারা কোথায় যেতে পারেন? ভূ ভুব স্বর্গলোক পর্যন্ত দেবতাদের স্থান, কিন্তু তার উপরের স্থানে দেবতাদের যাওয়ার কোনো অধিকার নেই। তাই তারা স্বর্গলোক পর্যন্ত যেতে পারে। দেবতারা আমাদের থেকে বেশি ঊর্ধ্বে নয়। আমরা হচ্ছে ভূ মানে পৃথিবীতে, তার উপরে হচ্ছে ভূগ, তার উপরে হচ্ছে মানে স্বর্গ। স্বর্গের উপরে স্বর্গ ভূ ভূ সব মহ জন তপ সত্য, আরও 3-4টা লোক তার উপরে আছে। তো সেখানেও দেবতাদের যাওয়ার কোনো অধিকার নেই। তাহলে অর্জুন তো সে স্বর্গলোক থেকে এসেছে, তত পর্যন্ত তার উপরে লোক সম্পর্কে তো জানা। তাই অর্জুন যখন সেখানে গেলেন মহান্তকারময় জগৎ, অর্জুন জিজ্ঞাসা করছে প্রভুটা কি? বলতে থামো থামো, তুমি শুধু দেখো কোথায় তোমাকে নিয়ে যাচ্ছি। নতুন একটা জায়গায় গেলে তো সবাই আমরা জিজ্ঞাসা করিনি এটা কোন জায়গা, এরকম জায়গা তো কখনো দেখিনি। বলে না, তুমি একটু দেখো শুধু তোমাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি। যখন ক্ষীরোদক সাহেব বিষ্ণুর স্থানে গেলেন, তখন ক্ষীরোদক সাহেব বিষ্ণু যে পাদর্ঘ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনকে পূজা করছে। অর্জুন দেখলেন কি অদ্ভুত বিষয়, যে চতুর্ভুজধারী নারায়ণের কথা শুনেছে, সে চতুর্ভুজধারী নারায়ণ সাক্ষাৎ তার দেহ থেকে আলো প্রকাশিত হয়ে সমগ্র ধামটাকে আলোকিত করে দিয়েছে। এত অন্ধকারময় স্থানের পর এত আলোকোজ্জ্বল স্থান, এই আলো কোথা থেকে? স্বয়ং চতুর্ভুজধারী নারায়ণের দেহ থেকে প্রকাশিত। আমাদের এই জগৎটা সূর্যের আলোতে প্রকাশিত, কিন্তু চিন্ময় জগতে কোনো সূর্য নেই। সেখানে ভগবানের দেহ থেকে আলো প্রকাশিত হয়ে সর্বত্র আলোকিত। আমাদের এই সূর্যের শক্তি একদিন নিঃশেষ হয়ে যাবে, সূর্যেরও মৃত্যু হবে, দেবতাদেরও মৃত্যু হবে, ব্রহ্মারও মৃত্যু হবে, ব্রহ্মার পরমায়ু মাত্র 100 বছর, শিবেরও মৃত্যু হবে, সবার মৃত্যু হবে। অর্থাৎ এই চতুর্দশ ভুবনে যারা আছে সবার একদিন মৃত্যু হবে। সূর্যেরও মৃত্যু হবে, সূর্যের চতুর্দশ ভুবনের মধ্যে সূর্যেরও মৃত্যু হবে, সকলেরই মৃত্যু হবে। তো তাহলে এই চিন্ময় জগতে যাহারা আছে তাদের কোনো মৃত্যু নেই, তাদের কোনো মৃত্যু নেই। অতএব সে ক্ষীরোদক সাহেব বিষ্ণু আজকে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের অর্থাৎ চতুর্ভুজধারী নারায়ণ দ্বিভুজ কৃষ্ণের পূজা করেছেন। অর্জুন দেখে অবাক, চতুর্ভুজধারী নারায়ণের কথা শাস্ত্রে পড়েছি, সেই চতুর্ভুজধারী নারায়ণ স্বয়ং ভগবান কৃষ্ণের পূজা করছে, এটা কারণটা কি? অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, প্রভু এটার কারণটা কি? এটা আবার কেমন লীলা, কেমন লীলা তুমি আমাকে দর্শন করাচ্ছ, আমি তো বুঝতে পারছি না। তখন সেই চতুর্ভুজধারী নারায়ণ অর্জুনকে বলছে, শুনো আমি তোমাকে বলছি, আমি জানি স্বয়ং অনাদিরাদি গোবিন্দ সাক্ষাৎ ভক্তবৃন্দকে পার্শ্বদকে নিয়ে তিনি লীলাবিলাস করছেন। কিন্তু ভগবানের এই যে রূপ, আমি তো এখানে বসে তো আর সেই গোলকধামে যেতে পারি না। আমি তো ভগবত ধামের বৃন্দাবনে যাওয়ার আমার অধিকার নেই। কেন? আমি ঐশ্বর্যের মূর্তি, নারায়ণ হচ্ছেন ঐশ্বর্যের মূর্তি, আর বৃন্দাবন হচ্ছে মাধুর্যের মূর্তি। তো ঐশ্বর্যের মূর্তি কখনো মাধুর্যের স্থানে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আমি তো কখনো অনাদিরাদি গোবিন্দের এই রূপ, এটাকে দর্শন করার আমার সৌভাগ্য লাভ হয়নি। তাই এই জন্য এই অনাদিরাদি গোবিন্দের এই মূর্তিখানা দর্শন করার জন্য আমার মনে একটু বাঞ্ছা হয়েছে। এই যে চতুর্ভুজধারী নারায়ণ দ্বিভুজ মুরলীধর অনাদিরাদি গোবিন্দের দর্শন করার জন্য তার মনে বাসনা হয়েছে। কেননা এই জগৎবাসীর সবাই অনাদিরাদি গোবিন্দের ভজনা করে, কেন তাহার রূপ এত মাধুর্যময়, জগতে কোনো রূপের সাথে তাহার তুলনা হয় না। তাই তুমি এই রূপে আবির্ভূত হয়েছে, তোমার রূপ দর্শন করার তো আমার বাসনা করতে পারে। তাই আমি কি করেছি, আমি যখন এটা জানতে পারলাম তখনই আমার বাসনা হলো আমি তোমার রূপটা দর্শন করব। কীভাবে দর্শন করব? একটা কায়দা কানুন করতে হবে। তাই জগতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো ব্রাহ্মণ, গো ব্রাহ্মণ হিত হয়েছ। তুমি গাভীকে বেশি ভালোবাসো, ব্রাহ্মণকে বেশি, এবং তাদের রক্ষা তুমি সর্বদা নিজ হস্তে করো। জগতে কোনো ব্রাহ্মণ ভক্তের উপর যদি কেউ অত্যাচার করে তখন তুমি সাক্ষাৎ নির্দেশে সেটার প্রতিবিধান করো। তাই আমি বেছে নিয়েছি এই ব্রাহ্মণ তোমার একনিষ্ঠ ভক্ত, তোমার একান্ত ভক্ত। তাই তাহার সন্তানগণকে যদি আমি হরণ করি আমার কাছে আনি, অর্জুন সমেত তুমি সাক্ষাৎ আমার কাছে আসতে বাধ্য। তাই আমি এই জন্য সে ব্রাহ্মণের সন্তানগণকে আমার কাছে এনে রেখেছি, কাউকে মারিনি। দেহটা গিয়েছে বটে, তার সকল সন্তান আমার কাছে আছে। তাই অর্জুন জমালয়ে গিয়েও সে ব্রাহ্মণের সন্তানগণকে খুঁজে পায়নি, কারণ তারা তো আর নরকে যায়নি, তারা সাক্ষাৎ গেছে বৈকুণ্ঠ লোকে বিষ্ণুর কাছে।
তা আমি সাক্ষাৎ তাদেরকে নিয়ে এসেছি, অর্থাৎ বিষ্ণুর দূতগণকে পাঠিয়ে তিনি তাদেরকে নিয়ে গেছেন তার বিষ্ণু। বিষ্ণু তো আর আসবেন না। যেমন অদামিল যখন মৃত্যুসজ্জায় বিষ্ণুর দূতগণ গিয়েছে, যমের দূতগণও আসলো, তো আমার দূতগণ গিয়ে আমার আদেশে এই সন্তানগণকে আমার কাছে নিয়ে এসেছে। তাই প্রভু তোমার এই মূর্তিখানা দর্শন করলাম, অর্জুনকে তোমার যে সখা অর্জুন তাকেও দর্শন করলাম, আজকে আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ জানি। তাই সে ঐশ্বর্যের মূর্তি, মাধুর্যের মূর্তি ভগবানকে দর্শন করার আকাঙ্ক্ষা করে, কিন্তু মাধুর্যের মূর্তি অনাদিরাদি গোবিন্দ, তিনি সর্বতভাবে পূর্ণ। তাই এই মন্দিরে আপনারা যদি আপনারা সবাই মিলে আলোচনা করবেন, শাস্ত্র যেটা সিদ্ধান্ত, কিন্তু আমার কথা করা প্রয়োজন, আপনারা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যেটা মনে করুন করবেন। তবে যেহেতু মন্দিরটা আমাদের, এখানে যদি একটা যদি ভুল হয়, মনে করুন আমরা আজকে শাস্ত্রগ্রন্থ পড়ি জানি, যদি না জানতাম আমি কি কখনো বলতাম না, আমি ওটা মেনে নিতাম। এখন যেহেতু আমরা শাস্ত্রগ্রন্থ পড়ছি, জানছি নিরন্তর, তাহলে আমি যখন দেখবেন, আমি যখন একটা জিনিস জানবো, যখন দেখবো ভুল, তখনই তো আমি বলবো তো না এটা ভুল, শাস্ত্রগ্রন্থে এটা আছে। আর আমি যদি অজ্ঞই থাকি আমি তো বলতেই পারবো না, জানবোই না। তো হয়তো অনেকে জানা নাও থাকতে পারে। তাই আমি শাস্ত্রের বিষয়টা কিন্তু উত্থাপন করছি, যেন আমাদের ভুল না হয়, আমরা যেন দিন দিন শুদ্ধের পথে দিই, তাই না? কারণ আমাদের পরবর্তী প্রজন্ম, দাদু চলে যাবে, উনি চলে যাবে, আমি চলে যাবো, আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটা সঠিক সুন্দর জিনিস পায়, তাদের জীবনটা যেন আরও সহজ সাহিত্যময় হয়। ঠিক আছে? তো আপনারা কৃপা করে এটা একটু যদি হয়, আপনাদের শাস্ত্র অনুযায়ী হয়, আপনারা এটা ঠিক করে নেবেন, তাতে কোনো সমস্যা। পঞ্চতত্ত্ব সর্বদা আপনি যেখানেই যান, নারায়ণ, কারণ এখানে নারায়ণকে অপমানিত করা হয়, নারায়ণকে ছোট করা হয়েছে। নারায়ণ দেখছে যে না, আমি যাহার দর্শন কামনা করি, আমার প্রভুকে এখানে ছোট করা হয়েছে, আমার ভয় বসানো হয়েছে। নারায়ণও যেটা কখনো মেনে নেবে না, বিষয়টা এসেছে। তো জানি তাই